Hello, good morning. A boat can go 36 kilometer in downstream. ডাউনস্ট্রিমে যাচ্ছে 36 কিলোমিটার, আপস্ট্রিমে যাচ্ছে 24। ঠিক আছে, আর বলছে স্পিড অফ দ্য স্ট্রিম ইন 3 কিলোমিটার পার আওয়ার। স্ট্রিমের স্পিড দেওয়া আছে, স্ট্রিমের স্পিড কারেন্ট স্পিড সিএস হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। এখানে আমাকে ডাউনস্ট্রিম স্পিড দিয়ে দিয়েছে। ডাউনস্ট্রিম স্পিড কি হয়? বোট স্পিড মানে আমার নৌকার যে স্পিড আছে সেটা প্লাস আমার কারেন্ট স্পিড, সেটা হচ্ছে আমার ডাউনস্ট্রিম স্পিড। মানে হচ্ছে বোটের স্পিড বিএস প্লাস আমার কারেন্টের স্পিড, সেটা আমাকে 3 দিয়ে দিয়েছে। ঠিক আছে, ভেরি গুড। এবার হচ্ছে আপস্ট্রিম স্পিড করো, ইউএস আপস্ট্রিম, ইউ ফর আপস্ট্রিম স্পিড হচ্ছে বোট স্পিড -3। মানে আমার দুটো ফর্মুলার এখানে দরকার হচ্ছে, একটা হচ্ছে ডাউনস্ট্রিম স্পিড কি হয়, ওটা হচ্ছে বোট স্পিড প্লাস কারেন্ট স্পিড, আর একটা হচ্ছে আপস্ট্রিম স্পিড, ওটা হয় বোট স্পিড মাইনাস কারেন্ট স্পিড। আমাকে এখানে কারেন্টের স্পিড দিয়ে দিয়েছে আর বলছে 36 ডাউনস্ট্রিমে যাচ্ছে আর 24 আপস্ট্রিমে যাচ্ছে, সেম টাইমে যাচ্ছে। তাহলে আমার বোটের স্পিড কত? আমার টাইম ইকুয়াল টু কি হয়? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সটা এখানে এক জায়গায় 36, এক জায়গায় 24। ঠিক আছে, এখানে 36 যদি যায় আর এখানে যাচ্ছে 24। ঠিক আছে, টাইম কিন্তু সেম লাগছে, তাই আমি দুটোকে সমান করে দেবো। এক জায়গায় 36, এক জায়গায় 24। 36 যেহেতু টাইম নিচ্ছে, বোট স্পিড প্লাস কারেন্ট স্পিড, বোট স্পিড প্লাস কারেন্ট স্পিড 3। মানে যখন ডাউনস্ট্রিমে যাচ্ছে, ডাউনস্ট্রিমে 36 যাচ্ছে, আপস্ট্রিমে 24 যাচ্ছে। 24 এটা হচ্ছে বোট স্পিড মাইনাস যে কারেন্টের স্পিড। ঠিক আছে, দুটোই 12 এর মাল্টিপল কেটে দেবো। অঙ্ক সবাই চাই ছোট করতে, বড় কেউ চায় না। তো 12 3 are 36, 12 2 are 24। তো 3 into bs minus 9 ক্রস মাল্টিপ্লিকেশন করছি, 3 into bs minus 9 equal to 2 into bs plus 6। তো 2bs যদি এপাশে আসে তাহলে 3bs minus 2bs বোট স্ট্রিম, একটা বোট স্পিড কত? 9 plus 6 15। ঠিক আছে, 15 is my answer। আমি একবার সবটা বুঝিয়ে দিই, কিছু নেই, আমাকে শুধু দেওয়া আছে যে 36 ডাউনস্ট্রিমে আর 24 আপস্ট্রিমে যাওয়ার জন্য টাইম আমার সেম লাগছে। টাইমের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, 36 যাওয়ার জন্য 36 যদি আমার ডিস্টেন্স হয়, তাহলে আবার এখানে স্পিড হচ্ছে এক জায়গায় হবে বোট স্ট্রিম +3, এক জায়গায় হবে বোট স্ট্রিম -3। 36 ডিভাইডেড বাই বোট স্ট্রিম +3, 24 ডিভাইডেড বাই বোট স্ট্রিম -3। দুটো টাইম সমান, দুটোকে সমান করলে তারপরে কিচ্ছু নেই, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে গেল। নেক্সট ম্যাথসে আমরা এসছি, ভীষণ ইজি একটা ম্যাথস। প্রথমে আমি একটু সামারাইজ করে দিই। আমি সামারাইজ করেই ম্যাথসটা লিখেছি, যাতে অনেকের একটা প্রবলেম আছে যে বড় অঙ্ক দেখলে ভয় করে, তো সেটা একদমই করবে না। যেটুকু আমার পয়েন্ট দরকার আমি সেটুকু লিখে নিয়েছি। গ্রুপ এ আছে, গ্রুপ বি আছে, গ্রুপ সি আছে, তিনটে গ্রুপে ডিফারেন্ট নাম্বার অফ মেম্বার আছে, একটাতে 78, একটাতে 22, একটাতে 34। এবং তিনটে গ্রুপের এক্সপেন্সেস ডিফারেন্ট। তিনটে গ্রুপের যে মানুষজন তারা রেস্টুরেন্টে গেছিল এবং তিনজন এক্সপেন্স করেছে। এ করেছে 136 টাকা, বি করেছে 383, আর সি করেছে 457। তো আমাকে জিজ্ঞেস করছে অ্যাভারেজ এক্সপেন্সেস কত। মানে খুব সিম্পল একটা গড়ের অঙ্ক, কিন্তু যেটার ফর্মুলা হচ্ছে আমাকে করতে হতো 78 into 136, 22 into 383, 34 into 457। সেটা হচ্ছে সিম্পল ফর্মুলা, কিন্তু সেভাবে করলে আমার একটা অঙ্ক করতে 10 মিনিট লেগে যাবে, কিন্তু আমরা তো পরীক্ষাতে একটা অঙ্ক করার 1 মিনিটই পাই। সো আমি সেই প্রসেসে যাব না, জাস্ট এটার যে ইউনিট ডিজিট সেটাকে আমি মাল্টিপ্লিকেশন করব। মানে এখানে আছে 8, এখানে আছে 6, কত হবে? 8 6 দা 8, 2 3 are 6, 4 7 are 8। আর ডিভাইডেড হওয়ার কথা নাম্বার অফ মেম্বার দিয়ে। নাম্বার অফ মেম্বারে আছে 8, 2 আর 4। সেগুলো যদি এবার ইউনিট ডিজিট হয় তাহলে 8 2 তে হচ্ছে 10 আর 4 এ হচ্ছে 14, মানে 4 ইউনিট ডিজিট।
এখানে হচ্ছে 8 আর 8 দুগুণে 16 আর 6 22 মানে 2, এখানে হচ্ছে 4। তো 4 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে আমার 2 আসবে? 4 8 এ 32, এখানে আছে 8, 4 8 এ 32, 4 8 এ 32, 2 আসছে, ইয়েস। 6, 4 6 24, 4 আসছে, নেই। 4 1 এ 4, 4 আসছে, নেই। 5, 5 4 এ 20, 0 আসছে, নেই। ঠিক আছে, তার মানে একটাই আমার অপশনে মিলছে, আমি সেটা ঠিক করে দিলাম। মানে এই টাইপের অঙ্ক খুব সহজে হয়ে যাবে। কি করতে হবে? শুধু যেটার নাম্বার 1 ডিজিট ইউনিট ডিজিট সেটা হচ্ছে 8, ওখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 7, সেগুলোতে মাল্টিপ্লাই করে টোটাল যে মেম্বারস অফ নাম্বার সেটারও যে ইউনিট ডিজিট সেটা দিয়ে আমি ডিভাইড করব। তো সেখানে হচ্ছে এখানে 8 আছে, 6 আছে, মাল্টিপ্লাই করে 8 6 আর 8 এলো। এখানে যেটা আমার ইউনিট ডিজিট সেটা দিয়ে যোগ করলে আমার 4 আসবে। তো 4 কে নিচে 4 আর উপরে 2 আসে, তো সেটা আমি খুব সহজে অপশন টেস্ট করে পেয়ে গেলাম যে 4 কে 8 দিয়ে গুণ করলে 32 হয়, তার মানে সেটারও ইউনিট ডিজিট 2। তো সেভাবে আমি অ্যান্সারটা করে ফেলতে পারলাম। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু ভীষণ ট্রিকি, এই টাইপের অঙ্কগুলো ইজি হতে পারে বা টাইম টেকিং, সে টাইপের অঙ্ক যদি আমাকে পরীক্ষায় দেয় আমি কিন্তু এই রুলটা ফলো করব। ম্যাথসটা একবার করে দিই। দ্য এরিয়া অফ এ কোয়াড্রিল্যাটেরাল ABCD ডাবল দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। মানে ট্রায়াঙ্গেলের যেটা আছে সেইটা হচ্ছে কোয়াড্রিল্যাটেরালের যে এরিয়া, ট্রায়াঙ্গেলেরটার থেকে 2 মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে। ট্রায়াঙ্গেলের এরিয়ার সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে কোয়াড্রিল্যাটেরালের যে এরিয়া সেটা আমরা পাচ্ছি। তো ট্রায়াঙ্গেলের রেশিও অফ সাইড দিয়ে দিয়েছে 4:5:6, পেরিমিটার দিয়ে দিয়েছে 90 সেন্টিমিটার। তো সেখান থেকে আমার ফর্মুলা আছে, আমরা যদি পেরিমিটার মানে কিচ্ছু নেই, হচ্ছে ট্রায়াঙ্গেলের 3টে সাইডের সাম। তো আমার যদি PQR হয়, নাম দিয়ে দিই একটা ছোট্ট করে PQR, তো আমরা সেটার সাম করছি, একটাকে ধরে নিচ্ছি, একটা বাহুর যে লেন্থ ধরে নিচ্ছি 4x, একটা সাইড ধরে নিচ্ছি 4x, একটা সাইড ধরে নিচ্ছি 5x, একটা সাইড ধরে নিচ্ছি 6x। তো 6 আর 4 এ 10 আর 5 এ হচ্ছে 15, তার মানে আমার হচ্ছে টোটাল 15x ইকুয়াল টু পেরিমিটার দিয়ে দিয়েছে 90। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 6, x এর ভ্যালু 6, কোনো প্রবলেম নেই বুঝতে। আমার একটা ট্রায়াঙ্গেল আছে, সেটার 3টে বাহুর যে রেশিও, 3টে সাইডের যে রেশিও সেখানে আমাকে দেওয়া আছে 4:5:6, টোটাল পেরিমিটার দেওয়া আছে 90। তো 4 + 5 + 6 ইকুয়াল টু আমার হচ্ছে 15, 15 সমান সমান যদি আমার 90 হয় তাহলে একের ভ্যালু আমার কত হচ্ছে? 6। তার মানে এই 4টা হচ্ছে 4 নয়, অ্যাকচুয়ালি 4:5:6, 4 × 6 হচ্ছে একটা বাহু 24, 5 × 6 হচ্ছে একটা বাহু 30, 6 × 6 হচ্ছে একটা বাহু 36। 3টে বাহুর লেন্থ, 3টে সাইডের লেন্থ আমি পেয়ে গেছি। এবার বলছে কোয়াড্রিল্যাটারালের যে এরিয়া আছে সেটা ABCD, সেটা হচ্ছে ডাবল দা এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেলের যে এরিয়া সেটা আমি এখন বের করব। সেটার ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে ট্রায়াঙ্গেলের ফুল এরিয়া ইকুয়াল টু √ওভার অফ সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার, এখানে পেরিমিটার আমাকে 90 দিয়ে দিয়েছে, সেমি পেরিমিটার হচ্ছে 45, মানে সেমি পেরিমিটার হচ্ছে পেরিমিটার ডিভাইডেড বাই 2, মানে এখানে আমার ছিল 90 ডিভাইডেড বাই 2 হচ্ছে 45। আর তারপরে হচ্ছে সেমি পেরিমিটার মানে আমরা যেটাকে বলি S, সেটা -24, সেমি পেরিমিটার -30, সেমি পেরিমিটার -36। তারপরে 45 থেকে আমি যদি 24 মাইনাস করি কত হবে? এখানে হবে 1, এখানে হবে 2। আচ্ছা, 45 থেকে যদি আমি 30 মাইনাস করি কত হবে? 15, আর যদি 36 বিয়োগ করি তাহলে আমার হবে 9। তো আমার যেটা অ্যানসার হবে সেটা হচ্ছে 9 এর মাল্টিপ্লিকেশন হওয়াটা খুব নরমাল। কেন হবে না? এখানে আমার হচ্ছে 9 × 5 আছে, এখানে আমার একটা 9 ওপেন আছে, তো √ওভার করলে একটা 9 তো বেরোবেই। তো 9 দিয়ে ভাগ করলে কাকে মিলছে আমাকে দেখে নিতে হবে। তো 9 এর ভাগ করা 9 দিয়ে ভাগ করলে মিলবে কি না না মিলবে সেটা বোঝার একটা শর্টেস্ট রুল হচ্ছে টোটাল করা। টোটাল নাম্বারগুলোর যদি যোগফল 9 দিয়ে ভাগ করলে মেলে তো সেই নাম্বারটা মিলবে। 7 আর 2 9, তো এই সংখ্যাটা মিলছে, তাহলে আমি একবার দেখে নেবো যে মিলছে কিনা। 9 সাথে হচ্ছে 63, কত থাকছে? 72। ঠিক আছে, 9 8 72, তার মানে দিস ইজ মাই অ্যান্সার 702। পুরো অঙ্কটা একবার বুঝিয়ে দিই সামারাইজ করে। দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ABCD ডাবল দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল PQR। ঠিক আছে, PQR এর যে এরিয়া সেটা আমি যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমার যে কোয়াড্রিল্যাটারাল সেটার যে
ফুল এরিয়া সেটা আমি পাবো। দ্য রেশিও অফ দ্য সাইড, এবার হচ্ছে আমার ট্রায়াঙ্গেলের 3টে সাইড দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6, আর পেরিমিটার দিয়ে দিয়েছে 90। তো 4 + 5 + 6 করলে আমি সেখানে পাচ্ছি 90, তার মানে 1 সমান সমান আমার হচ্ছে 6। তার মানে এখানে যে 4টা আমি পেয়েছি, যেটার হচ্ছে 4 মানে যেটার আমি অনুপাত 4 পাচ্ছি, তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি 4 না, তার লেন্থটা হচ্ছে 4 × 6 24। তো সবকটা বাহু আমি সেভাবে পেয়ে গেলাম। তো সেভাবে পাওয়ার পরে আমি যদি পেরিমিটারটা বের করতে চাই, তো পেরিমিটারের সেমি পেরিমিটার থেকে আমার কোয়াড্রিল্যাটারালটার যেটা হচ্ছে ফুল এরিয়া সেটা বের করা যায়। তো সেটার ফর্মুলা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল বা ট্রায়াঙ্গেলের যে এরিয়া সেটা সমান সমান হচ্ছে √ওভার অফ সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার আমার এখানে 90 যদি পেরিমিটার হয়, সেমি পেরিমিটার হচ্ছে 45, আর সেমি পেরিমিটার ইনটু সেটার সাথে গুণ করতে হবে সেমি পেরিমিটার মাইনাস 3টে বাহু। তারপরে প্রথম বাহুটা হচ্ছে আমার 24 ছিল, 45 থেকে 24 আমি বিয়োগ করে করেছি 21। তারপরে যে বাহুটা সেটা ছিল 30, তারপরে 45 থেকে আমি 30 বিয়োগ করে করেছি 50। তারপরে যে বাহুটা সেটা হচ্ছে 36, 45 থেকে 36 বিয়োগ করে আমি পেয়েছি 9। এবার আমি সেখানে রুটের মধ্যে দুটো 9 পেয়ে গেলাম, তাহলে রুট থেকে যদি আমি বেরোই তাহলে একটা 9 থাকবে, সেই একটা 9 আমার অ্যান্সারেও থাকছে। তার মানে আমাকে অ্যান্সারে দেখতে হবে যে 9 দিয়ে ভাগ যাচ্ছে এমন অঙ্ক, না তো সলভ করতে টাইম লেগে যাবে। খুব সিম্পল কথা। তো এখানে 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে পুরো সংখ্যাটার 3টে যে সংখ্যা, 3টে যে ডিজিট, সেগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে আমার সেই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তো এখানে আমার 702 আছে, যেখানে 7 আর 2 যোগ করলে আমি 9 পাই, তো সেইটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। আমি সেই জন্য একবার চেক করার জন্য 9 দিয়ে ভাগ করে দিলাম। তো 9 সাথে হচ্ছে 63, 7 থাকছে, 7 আর 2 72, মানে 9 8 72। সেভাবে আমি অ্যান্সারটা পেয়ে গেলাম, এন্ড 702টা অ্যাবসলিউট অ্যান্সার। ওকে, আচ্ছা, দ্য ফোর্থ ওয়ান, একটা ট্রায়াঙ্গেল আছে PQR। প্রথমে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করব। দিস ইজ মাই ট্রায়াঙ্গেল, দিস ইজ P, দিস ইজ Q, দিস ইজ R। ওকে, তারপরে বলছে QOR 130 ডিগ্রি। ও হচ্ছে ট্রায়াঙ্গেলটার ইন সেন্টার, করো এখানে ও আঁকো, ও হয়ে গেল। PQR এখানে হচ্ছে ও, ও হচ্ছে আমার ট্রায়াঙ্গেলের ইন সেন্টার। এবার বলছে PQR, আচ্ছা PQR যে ট্রায়াঙ্গেল সেটার ইন সেন্টার হচ্ছে ও, QOR আমাকে দিয়ে দিচ্ছে QOR, মানে এই আমার যে অ্যাঙ্গেলটা সেটা আমাকে দিয়ে দিচ্ছে 130 করে দাও। আচ্ছা, এখানে আমাদের একটা ফর্মুলা একটু মুখস্থ করতে হবে। ফর্মুলা হচ্ছে যে 90 প্লাস এই অ্যাঙ্গেলটা, মানে দেখে বুঝতেই পারছো যে পি অ্যাঙ্গেলটা ছোট হবে, যদি আমার ও অ্যাঙ্গেলটার থেকে পি অ্যাঙ্গেলটা ছোট হওয়ার কথা। তো সেটাই আমি করছি, 90 প্লাস P/2 ইকুয়াল টু হচ্ছে ও, এটা হচ্ছে আমার ফর্মুলা। তো 90 ডিগ্রিকে 90 ডিগ্রির সাথে P/2 আমি যদি সাম করছি তাহলে আমি ও পাচ্ছি। ও সমান সমান আমাকে 130 কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমার P/2 কত হচ্ছে, ওটা যেহেতু আমার 130 আর এখানে 90 আমার এপাশে যাচ্ছে, তো 130 থেকে 90 যদি আমি বিয়োগ করি তাহলে আমার হচ্ছে 40। তার মানে P সমান সমান কত পাচ্ছি আমি, 40 × 2 80। ঠিক আছে, দিস ইজ মাই অ্যান্সার। আর একবার বুঝিয়ে দিচ্ছি, এই অঙ্কটা কিছু নেই, শুধু আমাকে একটা ফর্মুলা পড়তে হবে। সেটা হচ্ছে 90 ডিগ্রির সাথে P/2, মানে ট্রায়াঙ্গেলের যেটা শীর্ষ, মানে সব থেকে মানে যে ওপরের যে বাহুটা সেটাকে আমি P ধরে নিয়েছি। তো P/2 প্লাস 90 করলে মাঝের যে আমার ও অ্যাঙ্গেল, যেটা আমার ইন সেন্টার অ্যাঙ্গেল, সেটা হচ্ছে ও, সেটা 90 প্লাস P/2 করলে আমি কিন্তু ও পাচ্ছি। তো P/2 আমার এখানে অঙ্কতে ও দিয়ে দিয়েছে 130, আমাকে P বের করতে দিয়েছে। তো এই ফর্মুলার মধ্যে ভ্যালু পুট আপ করলে দ্যাটস ইজ টু মাচ ইজি, অ্যান্ড টাইমও খুব কম লাগছে, জাস্ট 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড তোমার অঙ্কটা করতে টাইম লাগবে। তো আর একবার ফর্মুলা বলে দিচ্ছি, 90 এর সাথে P/2 করলে আমি পাচ্ছি ও, মানে আমার যেটা ইন সেন্টার, আমার ইন সেন্টারের ফর্মুলা হচ্ছে 90 প্লাস শীর্ষবিন্দু বাই 2, তার মানে 90 এর সাথে P/2 করলে আমি পাচ্ছি ও অ্যাঙ্গেলটা। ওকে, ডান। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের নাম্বার 5। সেখানে বলা হচ্ছে গিরিশ বলে কেউ একটা আছে, তো সেই ভদ্রলোক স্কোর করেছে 572। ওকে, গিরিশের স্কোর হচ্ছে 572, যেটা হচ্ছে 30 লেস দ্যান 28%। তার মানে এর সাথে 30 জুড়লে সেটাই হবে আমার 28%, 28%। ইয়েস, তাহলে কত হচ্ছে, যোগটা টুক করে ফেলি। 0 আর 2 এ হচ্ছে 2, 7 আর 3 তে হচ্ছে 10, মানে 0, 1 থাকছে 6,
602 হচ্ছে আমার টোটাল এক্সামের 28%, 28%। তো তারপরে বলছে ওর একজন বন্ধু আছে, হিজ ফ্রেন্ড স্কোর, সে ভদ্রলোক স্কোর করছে 473। তো 473 সেটা বলছে কত পার্সেন্ট? খুব ইজি একটা ম্যাথস, খুব সহজ একটা ম্যাথস। ঠিক আছে, 602টা যদি হয় 28%, তাহলে 1 হবে 28 ডিভাইডেড বাই 602, তাহলে 473 কত হবে? ইন্টু 473, সেটাই হবে। ঠিক আছে, আমি ভাগ করার ট্রাই করছি। 7 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, তো আমি একটু 7 দিয়ে নিয়ে যাই। 7 4 are 28, 7 8 are 56, আর আমার 4 থাকছে 42, 7 6 are, ঠিক আছে 2 দিয়ে যাবে, 2 2 4 3 43, 43 এখানে হচ্ছে 11, তার মানে 22% পেয়েছে। তো 22 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আর একবার অঙ্কটা আমি সামারাইজ করছি। আমার বলছে 572 এর সাথে 30 জুড়লে 572 পেয়েছে, সেটা হচ্ছে 30 লেস দ্যান 28%। 28 এখানে আছে, তো 28% করতে গেলে আমাকে 572 এর সাথে 30 প্লাস করতে হচ্ছে। সেটা বলা যে 30 লেস পেয়েছে মানে 30 যোগ করলে আমার হবে 28%। তো 572 প্লাস 30 আমি করে দিলাম, সেটা হচ্ছে ওই যে গিরিশের যে পার্সেন্টেজ মানে 28%, সেটা করতে হলে আমাকে করতে হচ্ছে 572 প্লাস 30, সেটা হলো। এবার ওর একজন বন্ধু যে ভদ্রলোক পেয়েছে 473, তো সেটার পার্সেন্টেজটা আমাকে বললো। সিম্পল ঐকিক নিয়ম ছাড়া কিচ্ছু নেই অঙ্কটাতে। 572 প্লাস 30 হচ্ছে 602, 602টা হচ্ছে আমার 28%, তাহলে 473টা আমার কত পার্সেন্ট? 602টা যদি আমার 28% হয়, 1 হচ্ছে 28 বাই 602, আর 473 হচ্ছে 473 গুণ 473। তো সেটা আমি প্রথমে 7 দিয়ে ভাগ করলাম, 7 দিয়ে দুটো সংখ্যায় ভাগ যায়, তো এক জায়গায় আমার 4 আসলো, এক জায়গায় আমার 86 আসলো। তো দুটো সংখ্যা আবার 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে ভাগ করতে আমি এখানে 43 পেয়ে গেলাম। 43 একে 43, এখানে 43 7 আছে, 43 আমি যদি বিয়োগ করে বুঝতে পেরে যাচ্ছি একটা 4 থাকবে, তো 43 আবার থাকছে। তো সেটাকে 43 আবার আমার এই 43 আর 473 11 দিয়ে যাচ্ছে। এবার আমার এখানে 11 যখনই আসছে, 11-র মাল্টিপ্লিকেশন নাম্বার শুধু 22টাই আছে, সেখান থেকে আমার উত্তর ভেরি ক্লিয়ার। তো এই অঙ্কটা ভীষণ সহজ একটা অঙ্ক ছিল। আচ্ছা, তাহলে আমরা আজকে সকালবেলা যেখান থেকে শেষ করেছি, তাহলে আজকে সন্ধ্যাবেলা আমরা সেখান থেকে অঙ্কটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, একটা কথা, অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল কোন কোন এক্সাম ক্র্যাক করেছো বা কি করো এখন। তো আমি প্রথমেই যে এক্সামটা ক্র্যাক করেছিলাম সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপটি, কেননা আমার পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষা খুব ভালো হয়েছিল এবং আমার রানের জন্য মানে ডাকেছিল, যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো সেখানে আমার হাইট 1 সেন্টিমিটার কমের জন্য ওটা হয় না, তো তারপরেই আমার এই পরীক্ষাটা হয়ে যায়, কেননা ওখানে যে রানটা প্র্যাকটিস করছি আমার খুব কাজে লেগেছিল রেল গ্রুপটিতে। সেটার ট্রিক্স আমি তোমাদের স্ট্র্যাটেজি সব পরে শিখিয়ে দেবো। কিন্তু প্রথমে ওই রেলওয়ে গ্রুপটি পরীক্ষাতে ক্র্যাক করে ট্র্যাকম্যানের পোস্টিং নিয়ে অন্ডালে যাওয়া, মানে আমার বাড়ি অ্যাকচুয়ালি কালনাতে, তো সেখান থেকে অন্ডাল ওপেন ফিল্ড ওয়ার্ক করা, তো টেম্পারেচার ওখানে ভীষণ বেশি থাকে। তো তার মধ্যে সে পরিস্থিতিটা সামলে বাড়িতে ঘরদোরের কাজবাজেরও কোনো লোক ছিল না, রান্নাবান্না একা করে বাড়ি সামলে ঘরদোর পরিষ্কার করে তারপরে অফিস যেতাম, তারপরে হচ্ছে ফিরে এসে একটু শুয়ে নিতাম, তারপরে রাত্রেবেলা যখন সবাই ঘুমোতে যেত তখন আমি পড়তাম। তো আমিও প্রথম দিন আমি যেদিন চাকরি জয়েন করেছি আমি 5টাই অঙ্ক করেছিলাম। তো কখনো 100টা করবো সেরকম আমার টার্গেট ছিল না। আমি 5টা, তারপরে দিন একটু বাড়লাম, তারপরে দিন একটু বাড়লাম, তারপরে দিন দেখলাম হ্যাঁ খুব ভালো লাগছে, আমি যে সারাদিন খেটে খুঁটিয়েছি সেটা আমার মনে হচ্ছে না, কারণ আমি একটা অন্য স্বপ্ন দেখছি, আমার একটা অন্য দুনিয়া তৈরি করার স্বপ্ন দেখছি। তো সেখান থেকে তারপরে রেলওয়ে গ্রুপটির পরে আমার পিএসসি ক্লার্কশিপ হয়েছিল। পিএসসি ক্লার্কশিপের পরে তোমার ব্রাঞ্চ পোস্টমাস্টার একটা হয়, সেটা হচ্ছে মাধ্যমিকের যে মার্কস তার বেসিসে হয়। তো আমার মাধ্যমিকেও খুব ভালো নাম্বার আছে, আমি 90% নাম্বার পেয়েছিলাম, তো সেখান থেকে আমার হয়ে যায় সিলেকশন। তারপরে দুটো এক্সাম একসাথে ক্র্যাক হয়েছিল, আমার নেভিতে হয়েছিল আর এখন যেটা করছে সিএনসিআই ল ডিভিশন ক্র্যাক, দুটো এক্সাম আমার একসাথে ক্র্যাক হয়। তো আমি সিএনসিআই বেছে নিয়েছি কারণ এখানে ক্যান্সার পেশেন্টদের জন্য আমি সার্ভ করতে পারবো, যেটা আমি বরাবর করতে চেয়েছি, একটা কিছু ভালো। এখনও যেমন আমি ভিডিও করে তোমাদের হেল্প করার চেষ্টা করছি। আর সেকেন্ড হচ্ছে এটা কিন্তু ট্রান্সফার নেই, মানে আমার কলকাতাতেই দুটো ব্রাঞ্চ আছে, সেখানেই থাকতে পারবো। তো আমার ইন ফিউচার আমার স্পাউস যেহেতু কলকাতাতে থাকবে এবং ফ্যামিলিকেও তো টেক কেয়ার করতে হবে, তো সেই হিসাবে কলকাতাতে একটু থাকার মতো। এবার নেভিতে জয়েন করলে
হলে আমার সেখানে অল ইন্ডিয়া ট্রান্সফার করতে পারতো, তো সেটা ভেবে আমি জয়েনটা করিনি, আমি সিএনসি জয়েন করেছি। আর তারপরে আমি একটা লেভেল 5 পেয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা হচ্ছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। তো সেটা আমি বাইরের স্টেটে পোস্টিং পাওয়ার জন্য আমার তখন বিয়ে খুব ঠিক হয়ে গেছিলো, বিয়ের আর 1 মাস বাকি, তো তখন আমি পেয়েছিলাম। তেলেঙ্গানাতে পোস্টিং ছিল। এখন আমার বলতে গেলে খুব কষ্ট হয়, বাট কী করবো, সব তো একসাথে পাওয়া যায় না, তো সেই চাকরিটা আমাকে ছাড়তে হয়। চলো আজকের ক্লাস আমি স্টার্ট করি। দ্য ভ্যালু অফ 20% অফ এ নাম্বার। একটা নাম্বার যেটার বলছে 20%, আমি ফার্স্টে যেহেতু আমার নাম্বারটা দেওয়া নেই, আমি ধরছি নাম্বারটা এক্স। ওকে ডান, এক্স ইজ দ্য নাম্বার। তার 20% আমাকে বের করতে হবে। তো 20% মানে হয় 20/100। পার্সেন্টেজের পরে আমি স্পেশাল একটা ক্লাস নেব, কত পার্সেন্ট মানে কত আমি শিখিয়ে দেবো। 20/100 সেটাকে আমি ডিভাইড করছি, 20 5 100, সবাই জানো 25 স্যার, ওপরে 1 থাকছে, নিচে আমার 5 আসছে, ঠিক আছে। দ্য ভ্যালু অফ 20% অফ এ নাম্বার ইজ 210 মোর দ্যান, ঠিক আছে, 210 বেশি, কতর থেকে? 620 যে 20% তার থেকে। লেখো 620, লেখো 620 20% আমি দেখে নিলাম, 1/5 আর বলছি না। 620 ইন্টু 1/5 হলো, ঠিক আছে। আর সবসময় লক্ষ্য রাখতে হবে একটা এখানে মেইন প্রবলেম হয় যে 210টা আমি কোন দিকে যোগ করব। তো যেদিকে আমার নাম্বারটা বড়, মোর দ্যান, যে ভ্যালুটা মোর দ্যান তার আর দরকার নেই যোগ করার, সে অলরেডি বড়, যে ছোটর দিকে আছে আমি সেখানে যোগ করব, ঠিক আছে। আমার এখানে থাকলো x ডিভাইডেড বাই 5, ইটস ভেরি ক্লিয়ার। এখানে 210 থাকলো, 5 দিয়ে একটা ভাগ করে দেব, 1 হলো, 12 থাকলো, 2 এ 10, 20 হলো, 5 4 এ 20, 124 কত হয়? 4 আর 0 কত হয়? 4, 2 আর 1 এ 3, এখানেও 3, তার মানে 334 হচ্ছে আমার x/5 এর ভ্যালু। তাহলে আমার x সমান কি হবে? x সমান 5টা যেহেতু নিচে আছে, ভাগ আছে, আমি যদি ডান দিকে নিয়ে আসি গুণ হয়ে যাবে। 334 ইন্টু 5 কত হবে? 5 4 এ 20, 2 5 3 এ 15, 2 এ 17, হাতে 1, 5 3 এ 15 আর 1 এ 16, 1670 কোথায় আছে? এই তো ঠিক হয়ে গেল, কিচ্ছু নেই, অঙ্কটা ভীষণ ইজি। শুধু এখানেই একটা গেম আছে, 210টা কোথায় যোগ করব, যে বড়, যে মোর দ্যান তার আর দরকার নেই, যে ছোট আমি সেখানে যোগ করব। ডান। 2 নাম্বারস 56, ঠিক আছে, দুটো নাম্বার ধরে নাও, আমি ধরে নিচ্ছি x + y, ঠিক আছে। দুটো নাম্বারের সাম হচ্ছে 56, ডিফারেন্স মানে তো বিয়োগ করতে হয়, বিয়োগ করে দাও। দুটো সংখ্যা সেম সংখ্যা, x - y ইকুয়াল টু করো 1 এর সাথে ওই সামটা, মানে 1 এর সাথে সাম 56 ছিল না, 56 করে নাও, 7 8 এ 56, ঠিক আছে। দুটো সংখ্যার সাম দেওয়া আছে, ডিফারেন্স দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটো কত হবে? 2x = 64। ওকে, সাম করছে, সিম্পল সাম, কিচ্ছু নেই, একটা প্লাস y আছে, একটা মাইনাস y আছে, তাই কাটলো, আর বাকি এমনি যোগ করে দিচ্ছি সব সংখ্যা। x = 32 আসলো, 2 দিয়ে ভাগ হবে, 2 এর পাশে গুণ আছে, গুণটা যখন ডান দিকে চলে যাবে, ঠিক আছে, ভাগ হয়ে যাবে, 32 আসলো। একটা সংখ্যা যদি 32 হয়, তাহলে 56 থেকে বাদ দিয়ে দাও 32, তাহলে তুমি ডিফারেন্ট সংখ্যাটা পেয়ে যাবে। 4 হলো, 2 হলো, 24, ঠিক আছে। একটা সংখ্যা 32, একটা সংখ্যা 24, লসাগু করতে হবে। কি করে করব সবাই জানি, ক্লাস 2 থেকে শিখছি, ঠিক আছে, কিচ্ছু ব্যাপার নেই। 2 এ হচ্ছে 16, এটা হচ্ছে 12, ঠিক আছে। 2 দিয়ে আবার যাবে, দুটো সংখ্যাই যাবে, এটা 8 এ 16, এটা 6 এ 12, 2 4 এ 8, 2 3 এ 6, ঠিক আছে। 2 2 4, 2 8 ইন্টু 4 3 এ 12, 96, 96 ইজ মাই অ্যান্সার। ওকে, কিচ্ছু নেই, দুটো সংখ্যার সাম দেওয়া আছে, দুটো সংখ্যার ডিফারেন্স দেওয়া আছে, সেখান থেকে দুটো সমীকরণ পেলাম, সমীকরণগুলো সলভ করলাম, দুটো সংখ্যাকে পেয়ে গেলাম, দুটো সংখ্যা পেয়ে তাতে লসাগু, আর কিছু নেই। ডান। সেলস অ্যান্ড আর্টিকেল এট 50% প্রফিট। কাকে বিক্রি করছে? কিউ কে। ফার্স্টে আছে পি, আছে কিউ, আর একজন আছে আর, আমি দেখতে পাচ্ছি পি কিউ আর। তো পি এর যেহেতু প্রাইস দেওয়া নেই, আমরা সবসময় পি কে 100ই ধরবো, ঠিক আছে। পি কে ধরলাম 100 টাকা দিয়ে, পি কিনলো। কিউ কে বিক্রি করছে 50% প্রফিটে। 100 এর উপর 50% প্রফিট কত হয়? 100 + 50, 150। কিছু নেই, পিটা সেই জন্য প্ল্যান করে ধরেছি। পি 100 টাকা দিয়ে কিনলো, পি কিউ কে 50 টাকা, 100 তে 50 টাকা প্রফিট করলো, মানে 150 এ বিক্রি করলো। এবার আসছে আর, কিউ সেল 60% লস। 150 এর 60% যদি বাদ চলে যায়, 100 থেকে যদি 60 বাদ চলে যায়, মানে 40%। 100 তে 60 লস করেছে, মানে 40% যে প্রাইস, সেই প্রাইসে বিক্রি করেছে।
তাহলে 150-এর 40% বের করব, কত হচ্ছে? 15×4 = 60 হচ্ছে, আর কিছুই হচ্ছে না। আচ্ছা এবার দেখো অ্যাকচুয়ালি আর এখানে পে করছে 3234, মানে আমার এখানে পে করছে 60, তো 60টা সমানই হচ্ছে 3234। ইয়েস, এবার পি এর প্রাইস চাইছে, মানে 60টা যদি 3234 হয় 100টা কি হবে সেটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, তার মানে এটাকে জাস্ট কিছুই না 3234 ডিভাইডেড বাই 60, ঠিক আছে, গুণ 100, 0 0 কাটলো, সংখ্যাটা কি 6 দিয়ে ভাগ যাবে? 6 5 30 হলো, 23, 6 3 18 করো, 5 54, 6 9 54, 5390 ইজ মাই অ্যানসার, 5390। আমি সবটা আবার বলছি, যখন পি সেলস অ্যান আর্টিকেল 50% প্রফিট দিয়েছে, মানে পি যখন বিক্রি করছে আমি পি এরটাকে 100 ধরবো, কেননা পি কে 100 ধরলে আমি কিউ কে 150 ধরতে পারবো। 50% প্রফিট, 100 তে 50% প্রফিট 150 হয়। পি 100 টাকা দিয়ে কিনলো, কিউ আছে 150 টাকা দিয়ে কিনলো, তারপরে আসছে আমার আর, তো সে 60% লস করে তাকে অলরেডি কিউ বিক্রি করেছে, মানে 150-র উপর 60% লস, সেখানে আমাকে একটু খাটতে হচ্ছে, 150-র 40% কত হচ্ছে বিক্রি করতে হবে সেটা আমি বের করতে হচ্ছে, কেননা 150-র 40%ই বিক্রি করেছে, তো সেটা আমার 60 আসলো। 60-র ভ্যালু এখানে অলরেডি দিয়ে দিয়েছে 3234, 60-র ভ্যালু দিয়ে দিয়েছে, 100-র ভ্যালু বের করতে দিয়েছে, কিচ্ছু নেই, সিম্পল ক্লাস 4 এর আমাদের ঐকিক নিয়ম, 60 সমান সমান 3234 হলে 100 সমান সমান কত, সিম্পল এমনি গুণ ভাগে রাখবো, কিচ্ছু নেই, খুব ইজি, খুব ইজি। And the number last অঙ্ক বলছে at what rate interest will be a sum of the money double itself in 16 years on simple interest। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা বলো। সিম্পল ইন্টারেস্ট SI ইকুয়াল টু হচ্ছে P R T ডিভাইডেড 100। P কি এখানে? P হচ্ছে প্রিন্সিপাল, R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, T হচ্ছে টাইম। ওকে ডান। প্রিন্সিপাল আমি ধরে নিচ্ছি 100, প্রিন্সিপাল 100 ছিল, ডবল হলে কত হবে? 200, তাহলে আমার সুদ কত হচ্ছে? রেট অফ ইন্টারেস্ট কত? 100, 100 প্রিন্সিপাল ছিল, 100 সুদ পেলে তবে ডবল হয়ে 200 হলো, করে দাও সুদ 100 করে দাও। আর কত বলছে? এই তো, আচ্ছা সরি, আমাকে আরটাই বের করতে দিয়েছে, তাই তো, আর বের করতে দিয়েছে। টি কত দিয়েছে? 16 বছর, 16 বছর 16 ইয়ার্স। ওকে 100 কেটে গেল, আরটা বের করতে দিয়েছে, আর ইকুয়াল টু 16 কিন্তু গুণ ছিল, ভাগ হবে তলায় গেলে, ঠিক আছে। 100 ডিভাইডেড বাই 16 কত দিয়ে কাটবে? 4 দিয়ে কাটি, 4 দিয়ে দুটো সংখ্যায় কাটবে, 4 4 আর 16, 4 25 আর 100, তাহলে আমার আরটা কত বেরোলো? 25/4, 4 6 24, আর কিচ্ছু করতে হবে না, 6.25 একটাই অ্যানসার আছে। ওকে চলো, ঠিক, বেস্ট অফ লাক। গুড ইভিনিং, মাইসেলফ স্নেহা। আচ্ছা, আগের দিন আমরা 10 অবধি করে ফেলেছিলাম, ঠিক আছে। আমাদের যেটা সেশন ছিল আমাদের রেলওয়ে এনটিপিসি সিভিটি 1-এর প্রিভিয়াস ইয়ার, তো সেখানে আমরা 10 অবধি করেছিলাম। একটা ম্যাথস মাঝে বোধহয় মিস হয়ে গেছিলো, তো সেই ম্যাথসটা থেকে আমরা স্টার্ট করছি। নাম্বার 9 বলছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন আছে দুটো, একটা বলছে কি যে a ইন্টু 8x স্কোয়ার প্লাস 4 প্লাস bx প্লাস 4x স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল টু 0, আর সেকেন্ড ওয়ান বলছে 3a ইন্টু 2x স্কোয়ার প্লাস 1 প্লাস kx প্লাস 3x স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0। দুটোরই বলছে কি আছে? কমন রুট আছে দুটোরই, কমন রুট। এবার একটা ভ্যালু আমাকে বের করতে বলছে, কিসের ভ্যালু? না 9b স্কোয়ার মাইনাস 16k স্কোয়ার। ওকে, তো আমরা যখনই ইকুয়েশন দেখি আমরা সেটাকে একটা ফর্মে ছোটোবেলা থেকে পড়ে এসেছি, a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এই দুটো যেটা আছে সেই দুটোকে কিন্তু আমরা সেই ফর্ম্যাটে ফেলার ট্রাই করবো। a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে এক্স স্কোয়ারের সাথে কি আছে? 8 ইন্টু এ, এক্স স্কোয়ার কমন নাও, এটা থেকে আমি করছি 8a হলো, প্লাস এখানে এক্স স্কোয়ারের সাথে কি আছে? প্লাস 4 আছে। ওকে, ভেরি গুড। তারপরে নেক্সট হচ্ছে a x স্কোয়ারের সবটা কিন্তু আমি পেয়ে গেলাম, তাহলে a, ঠিক আছে। এবার নেক্সট আমার কাজ হচ্ছে bx, মানে x যুক্ত যে টার্মগুলো সেগুলোকে খোঁজা। এখানে দেখো একটা bx আছে, লিখে দিলাম,
বিএক্স, এইটাই হচ্ছে আমার বিএক্স প্লাস সি মানে যেগুলো কনস্ট্যান্ট টার্ম সেগুলো কে আছে বলো, 4a একটা কনস্ট্যান্ট টার্ম হলো, এখানে এটা লিখে দিয়েছি 4a হলো বিএক্স লিখলাম, আর এখানে হচ্ছে -8, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট টার্ম, এটা হচ্ছে আমার টোটাল ax স্কয়ার প্লাস bx প্লাস c, টোটাল আমার ফর্মুলাটাতে পড়লো। সেকেন্ডটাতেও সিমিলারলি আমাকে করতে হবে ax স্কয়ার, মানে ফার্স্টে x স্কয়ারের সাথে যে টার্মগুলো মাল্টিপ্লিকেশন ফর্মে আছে এখানে করো, x স্কয়ার করো, কি হচ্ছে 3 × 2 6a করে দাও, এখানেও আছে x স্কয়ার মানে একটা 3 অ্যাড হলো, ঠিক আছে। এবার x এর সাথে কে আছে, এখানে x এর সাথে শুধু k আছে, kx প্লাস কনস্ট্যান্ট টার্ম কে আছে 3a গুণ 1, কত হচ্ছে 3a হচ্ছে মাইনাস একটা 6 আছে, ওকে, সমান সমান 0। এবার দুটোর রুট যখন ইকুয়াল হবে তখন আমি ধরবো যে রুট দুটো হচ্ছে আলফা আর বিটা, ঠিক আছে। ধরো আলফা আর বিটা, একটা রুট হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, দুটো রুট কিন্তু কমন, মানে আলফা বিটা ফার্স্টের যে সমীকরণ তারও রুট, আলফা বিটা সেকেন্ডের যে সমীকরণ তারও রুট। ফর্মুলা সবাই জানো, আলফা প্লাস বিটা সমান সমান হয় মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটা সমান সমান হয় মাইনাস বি বাই এ। তো আলফা আর বিটা সমান সমান এখানে মাইনাস বিটা কে হবে, আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস এই ফার্স্টের যে সমীকরণ সেখানে বিটা বি, আর এ হচ্ছে এই সবটা 8a প্লাস 4, আর শেষটাতে মানে আলফা আর বিটা যদি সমান সমান হয়, আলফা আর বিটার সামটাও সমান সমানই হবে। তো সেকেন্ডটাতে কি আছে, আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ, মাইনাস বি এখানে মাইনাস কে, এ হচ্ছে 6a প্লাস 3। আলফা প্লাস বিটা যখন আমার সমান হবে তার মানে আমার এই দুটো সমীকরণ থেকে দুখানা টার্ম পেয়েছে, দুখানার ভ্যালু আমার সিমিলার, সমান আমি করেই দিয়েছি, মাইনাসে মাইনাসে কেটে গেল, ঠিক আছে। এখানে বি আছে, এখানে কে আছে, আমাকে কার ভ্যালু চেয়েছে, বি আর কে এর ভ্যালু চেয়েছে। আচ্ছা, বি আমি একবারে বি বাই কে বের করতে পারি, ঠিক আছে, বি আছে আর কে আছে, ঠিক আছে। বি কেটা যদি তলায় আসে ওপরে যাবে 8a প্লাস 4, এখানে যাবে 6a প্লাস 3, ঠিক আছে। প্রথমের যে সমীকরণ সেখান থেকে আমি যদি 4 কমন নিয়ে নিই তাহলে আমার প্রথমে 8a থাকছে, এখানে হলো 2a প্লাস 1, ঠিক আছে। তারপরে আমরা যদি 3 কমন নিই তাহলেও আমার থাকছে 2a প্লাস 1, ঠিক আছে। 2a প্লাস 1 দুখানাতে কাটছে, তাহলে আমার b বাই k এর ভ্যালু আমি খুব সহজেই পেয়ে গেলাম 4/3, 9 × b স্কয়ার মানে 9 × 4 স্কয়ার, আর 16 × k স্কয়ার সেটা আমাকে বের করতে বলছে, 16 × k স্কয়ার, k এর ভ্যালু কত হচ্ছে 3 স্কয়ার, ঠিক আছে। 4 4 এ 16 আর 9 144, 3 3 এ 9 16 144, কত ভ্যালু হলো 0। আর একবার আমি বলে দিচ্ছি সবটা, আমাদের প্রথমে যখন কোনো ইকুয়েশন দিয়ে দেবে আমাদের মেন মটো হবে সেটাকে সাজানো ax স্কয়ার প্লাস bx প্লাস c ফর্মে। ax স্কয়ার ফর্মে সাজানো মানে এক্স স্কয়ার যুক্ত যে টার্মগুলো সেটাকে এক্স স্কয়ারটা কমন নিয়ে a টার্মটাকে আমাকে খুঁজে বের করা, মানে যে টার্মগুলোতে এক্স স্কয়ার আছে সেগুলোকে কেউ যদি বুঝতে না পারো পরপর লিখবে, সেখান থেকে এক্স স্কয়ার কমন নিয়ে যে টার্মটা থাকবে সেটাকে লিখবে। তারপরে নেক্সট কাজ হলো আবার bx কে খোঁজা, bx হচ্ছে কি যে এক্স কমন নিয়ে টোটাল যে টার্মটা আছে সেগুলোকে এক্স কমন নিয়ে যে সংখ্যাটা হবে লেখা, প্লাস থাকুক মাইনাস থাকুক এক্সটা জাস্ট আমি কমন নিয়ে বাকিটা লেখা, তারপরে প্লাস সি মানে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটা, ঠিক আছে। এবার দুটো সমীকরণে যদি রুট সমান হয় সেখানে আমার ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা, মানে রুটগুলো সমান মানে রুটগুলো যোগফল সমান, সেখানে আমার হচ্ছে আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ, সেটাই আমি করলাম। আলফা প্লাস বিটা মানে মাইনাস বি মানে হচ্ছে এক্স যুক্ত যে টার্মটা, এখানে যে টার্মটাতে এক্স আছে এখানেও যে টার্মটা আছে মাইনাস বি বাই এ হচ্ছে বাকি সব টার্মটা। আমি প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে এক্স স্কয়ার আর এক্স কমনে এ আর বি কে আমি খুঁজে বের করেছি, তো আলফা প্লাস বিটা মানে দুটো সমীকরণের মাইনাস বি বাই এ আমার সমান হয়ে গেল। এবার আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে বি আর কে এর ভ্যালু, বি আর কে সমানুপাত মানে যে আর রেশিওটা সেটা বের করলে এবার হয়ে যাবে, মানে বি বাই কে আমি করলাম, এখানে 8a প্লাস 4 আছে সেখান থেকে আমি 4 কমন নিয়ে 2a প্লাস 1 হয়ে গেল, আর যেখানে 6a প্লাস 3 আছে 3 কমন নিয়ে 2a প্লাস 1 হয়ে গেল, 2a প্লাস 1 দুখানাতেই আছে বলে আমি কাটলাম, যেখানে আমার বি আর কে সমান সমান হয়ে গেল 4/3, তো বি এর ভ্যালুটা আমরা ধরতে পারি 4 আর কে এর ভ্যালুটা আমরা ধরতে পারি 3, তো সেখানে 9b স্কয়ার মানে 9 4 স্কয়ার আবার 16 × 9, সেখানে মাইনাস করলাম 16 × k স্কয়ার মানে k এর ভ্যালুটা হচ্ছে 3 মানে 3 স্কয়ার মানে 9, দুটোই 16 গুণ 9 বিয়োগ 16 গুণ 9 হচ্ছে মানে আমার 0 হলো, ওকে। নেক্সট ওয়ান,
আচ্ছা, প্রচুর লোকে বলছে যে ম্যাথসগুলো হচ্ছে সেগুলো থেকে কি কমন আসবে, তো ম্যাথস তো অ্যাকচুয়ালি কমন পাওয়ার ব্যাপার না, বাট সিমিলার টাইপ আসবে। তুমি যদি এই ম্যাথসগুলো করো, মানে যেভাবে ভেঙে ভেঙে বলা হচ্ছে, তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার থাকবে। আর কনসেপ্ট ক্লিয়ার মানে এই টাইপের যে কোনো অঙ্ক আসলে তোমরা কিন্তু সলভ করতে পারবে। ওকে, আমি এবার পরেরটাতে চলে যাই। নাম্বার 11, 2 pipes can fill a tank in 4 hours and 38 hours 38 hours। মানে পাইপ এটা হচ্ছে কি যে টাইম ফিল আপ করতে টাইম নিচ্ছে 4 আওয়ার, পাইপ বি টাইম নিচ্ছে 38 hours 4 hours। ওকে, এ থার্ড পাইপ ক্যান এমটি ইট 38 আওয়ার, মানে থার্ড যে পাইপটা সেটা 38 ঘন্টা কিন্তু ফাঁকা করে দিচ্ছে। তো সেটাই আমি সি টাইপ ধরে নিচ্ছি। সি টাইপ হচ্ছে -38, মানে ফাঁকা করছে বলে আমি মাইনাস ধরে নিলাম, আর কিছুই নেই। তো এবার বলছে যদি সবকটা পাইপকে একসাথে খুলে দিতে পারি, ইফ অল পাইপস আর ওপেন টুগেদার, হাউ মাচ টাইম উইল ইট টেক টু ফিল 1/4 অফ দ্য এমটি ট্যাঙ্ক। প্রথমে আমি ট্যাঙ্কটার কতটা ভর্তি হতে পারে বা কতটা ক্ষমতা সেটা নেওয়ার জন্য সব থেকে ভালো প্রসেস হচ্ছে লসাগু করতে হয়, ঠিক আছে। এলসিএম অফ 38 and 4 কত হয় দেখি, 2 19, এখানে হচ্ছে 2 দুগুণে 4, মানে 19 আর 4 থাকলো, মানে হচ্ছে 76। তো ক্যাপাসিটি আমি 76 ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার 76কে কিছু না সব করে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মানে যে যতটা টাইম নিচ্ছে ভাগ করতে টাইম, আর সেটা দিয়ে ভাগ করলে মানে টোটাল যে ক্যাপাসিটি আছে আমার ট্যাঙ্কটা সেটাকে টাইম দিয়ে ভাগ করলে সেটা মানে প্রত্যেকটা পাইপের কত কত ক্ষমতা বা কি এফিসিয়েন্সি আছে সেটা আমি পেয়ে যাব। তো প্রথম পাইপ এ বি সি আমি তিনটে লিখে দিলাম। এ টাইম নিচ্ছে 4 আওয়ার্স, মানে 76 পূরণ করতে ওর 4 আওয়ার্স লাগলে তার ক্ষমতা কত হচ্ছে, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 19। ওকে, এবার বি এর কত ক্ষমতা, বি হচ্ছে 38 ঘন্টা টাইম নেয়, মানে 76 ডিভাইডেড বাই 38 মানে হচ্ছে 2, ওর ক্ষমতা হচ্ছে 2। এবার সি এর ক্ষমতাটা মাইনাসে হবে, কেন হবে, কেননা সি হচ্ছে ফাঁকা করে দিচ্ছে। তো 76কে আমি যদি -38 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার -2, তার মানে অ্যাকচুয়ালি কতটা হারে ভর্তি হচ্ছে, মানে তিনটে পাইপের ক্ষমতা, একজনের হচ্ছে 19, একজনের হচ্ছে +2, একজনের হচ্ছে -2। তো +2 -2 তো কেটে যাবে, তার মানে 19 যে বেগটা সেটাতে ভর্তি হবে। এবার বলছে 1/4 ভর্তি হতে কত সময় লাগবে। টোটাল যদি ওটার ক্যাপাসিটি আমি 76 ধরে নিই, তার 1/4 মানে ডিভাইডেড বাই 4 কত হচ্ছে, 19 হচ্ছে। তো 19 যদি আমার এ বি সি তিনজন একসাথে কত ভর্তি করছে, তিনটের সাম করলে কত হচ্ছে, 19ই হচ্ছে। সেই জন্য আমার হচ্ছে 76 ডিভাইডেড বাই 4, যখন আমার 19 ভর্তি করতে হচ্ছে তখন এই তিনটে পাইপকে একসাথে খোলা রাখলে 1 ইউনিট সময় লাগছে। 1 ইউনিটটা এখানে হচ্ছে 1 ঘন্টা, 1 আওয়ার। আর একবার বলে দিচ্ছি, না বুঝতে পারলে আবার তোমরা আগে গিয়ে দেখতে পারো, তাও আমি একবার করে বলে দিই অঙ্কগুলো। সেটা হচ্ছে প্রথমে এমন টাইপের পাইপের অঙ্ক থাকলে প্রথম কাজ হচ্ছে পাইপের অঙ্ক বা এবিসি একটা কাজ করতে পারে, সে টাইপের যে অঙ্কগুলো থাকে সেগুলোতে আমার প্রথম কাজ হচ্ছে লসাগু করে পুরো কাজটা কত বা পুরো পাইপের যে ক্যাপাসিটি সেটা দেখে নেওয়া। তো সেখানে আমি সেটাই করলাম। আমার কাছে 4 আছে আর দুটো আছে আমার 38, তো আমি দুটো 38 আছে বলে একটা করেই আমার হয়ে গেল। তো আমার লসাগু আসলো 76, তো 76 দিয়ে আমি সব করে সংখ্যাকে ভাগ করলাম। আমি এটাতে প্রতিটা পাইপ কত ঘন্টা টাইমে 76 ভর্তি করছে সেটা পেয়ে গেলাম, ঠিক আছে। একজন 4 ঘন্টায় করছে, আর একজন +38 করছে, একজন -38 করছে, কষ্ট ফাঁকা করছে। তো 4 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে 19, আর বাকি 38 করে হচ্ছে একটা +2 একটা -2। তো তিনটে একসাথে এ বি সি একসাথে করছে 19 +2 -2। এবার প্লাস আর মাইনাসে যেহেতু কেটে গেল সেহেতু আমার 19 করেই ভর্তি হচ্ছে, এবং পুরো 76 ভর্তি হতে আমার 4 ঘন্টা লাগলো। তাহলে 1/4 অংশ ভর্তি হতে আমার 1 ঘন্টা লাগলো। সবটা ভর্তি হতে যদি 4 ঘন্টা লাগে তাহলে 1/4 ভর্তি হতে 1 ঘন্টা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা নেক্সট অঙ্কটায় চলে যাই। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো। নেক্সট হচ্ছে নাম্বার 12, দ্য অ্যাভারেজ, গড়ের অঙ্ক, অ্যাভারেজ অফ 30 নাম্বারস 8, ঠিক আছে। 13টা নাম্বারের অ্যাভারেজ বলে দিচ্ছে 8। এবার বলছে ইফ ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 7, যদি আমরা প্রত্যেকটা সংখ্যাকে 7 দিয়ে গুণ করি তাহলে আমার অ্যাভারেজ কত হবে। যদি আমরা প্রতিটা সংখ্যাকে 7 দিয়ে গুণ করি, মানে 13টা নাম্বারের প্রত্যেকটা নাম্বারকে যদি 7 দিয়ে আমি গুণ করি, ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, তাহলে আমার গড় কিছু না, যে গড়টা ছিল সেটার সাথে গুণ 7 হবে।
13টা সংখ্যার অ্যাভারেজ ধরো 8, 13টা সংখ্যার প্রত্যেককে আমি যদি 7 দিয়ে গুণ করি তাহলে আমার গড় ফলটা যে সংখ্যা তাকেও আমার 7 দিয়ে গুণ হবে। এবার আমি একটা বোঝাচ্ছি, একটা সহজ মানে এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো 13টা সংখ্যা নেই, আমার দুটো সংখ্যা আছে, ঠিক আছে? দুটো সংখ্যা, একটা হচ্ছে তোমার 2, একটা হচ্ছে তোমার 3, দুটো সংখ্যা আছে। এবার দুটো সংখ্যার গড় হচ্ছে 2.5। দুটো সংখ্যাকেই আমি যদি 2 দিয়ে গুণ করি, ঠিক আছে? ফার্স্টের সংখ্যাটাকেও গুণ 2, সেকেন্ডেরটাকেও গুণ 2, 2 দুগুণে 4 হলো, 3 দুগুণে 6 হলো, ঠিক আছে? তাহলে সেটার গড় কত হবে? 4 আর 6 10 ডিভাইডেড বাই 2 মানে 5। 5 কত হয়? 2 ইন্টু 2.5 গুণ 2 না? বুঝতে পেরেছো? মানে কোনো সংখ্যাকে যদি সবকটা সংখ্যার গড় তোমাকে দিয়ে দেওয়া থাকে এবং প্রত্যেকটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে কিছুই হবে না, গড় ফলটার সাথে গুণ করতে হবে। সিমিলার অঙ্ক একটা টাইপের আমি বলে দিই, তোমাকে পরীক্ষায় দেয়নি কিন্তু নেক্সট পরীক্ষায় দিতেই পারে এবং খুবই সহজ। সেটা হচ্ছে যদি বলে যে 13টা সংখ্যার প্রত্যেকটাকে ভাগ করতে হবে 7 দিয়ে ভাগ করে দিল বা প্রত্যেকটাকে 8 দিয়ে ভাগ করে দিল, তাহলে কিছুই হবে না, যেটা তোমার গড় ফল থাকবে সেটাকেও সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। মানে প্রতিটা সংখ্যাকে যদি একটা নাম্বার দিয়ে গুণ করে তাহলে তোমার অ্যাভারেজ যে সংখ্যাটা সেই সংখ্যাটাকেও সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে, আর প্রতিটা সংখ্যাকে যদি ভাগ করতে হয় তাহলে তোমার অ্যাভারেজ যে সংখ্যাটা সেই সংখ্যাটাকেও ভাগ করতে হবে। ব্যাস, দ্যাটস ইট, কিচ্ছু নেই, সহজ সহজ 10 সেকেন্ডের অঙ্ক আছে। আচ্ছা 13 করো। 13-এ বলছে একটা টাওয়ার স্ট্যান্ডস ভার্টিক্যালি অন এ গ্রাউন্ড। ভার্টিক্যালি ধরো আমি গ্রাউন্ড একটা ধরে নিচ্ছি, মানে আমার তলার যে পোর্শনটা সেই পোর্শনটা বেস, মানে আমি ধরে নিচ্ছি গ্রাউন্ড, এটাই ঠিক আছে? তার ওপরে একটা টাওয়ার ভার্টিক্যালি, দুটো জিনিস শিখে নাও। ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বা, ঠিক আছে? আমার যদি এই অংশটা বেস থাকে তার ওপরে আবার পেনটা থাকে তো সেটা হচ্ছে ভার্টিক্যাল। আর একটা হয় সমান্তরাল, হরাইজন্টাল, তো সেটা হচ্ছে এমনভাবে থাকলে তার এমনভাবে থাকে, ঠিক আছে? মানে ভার্টিক্যালটা একটু লম্বালম্বি থাকে, তো আমাকে সেখানে ভার্টিক্যাল বলা হচ্ছে মানে লম্বালম্বি আছে। তো সেটা আমার যদি গ্রাউন্ড থাকে তার সেটা 90 ডিগ্রি ভার্টিক্যাল হচ্ছে এই লম্বালম্বি। আচ্ছা, এই টাওয়ার স্ট্যান্ডস ভার্টিক্যালি অন দ্য গ্রাউন্ড ফ্রম এ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড 28.6 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য বেস অফ দ্য টাওয়ার। টাওয়ারের বেস হচ্ছে যেখান থেকে টাওয়ার শুরু হচ্ছে সেই পয়েন্টটা, এবার সেটা থেকে একটা পয়েন্ট আছে 28.6 মিটার দূরে, ঠিক আছে? সেখান থেকে the angle of the elevation of the top of the tower 45 degree, angle of elevation tower এখান থেকে হচ্ছে 45 ডিগ্রি, দ্যাট ইজ 45 ডিগ্রি। এবার আমার প্রশ্ন করছে find the height of the tower, মানে আমার টাওয়ারের হাইট কত, ঠিক আছে? খুব সুন্দর একটা অঙ্ক যেখানে আমি ফর্মুলা লাগাবো। এটা হচ্ছে ত্রিকোণমিতির ভীষণ সহজ একটা ফর্মুলা। আমি জানি যে আমার এখানে হচ্ছে হাইট লাগছে আর আমার বেস লাগছে, ঠিক আছে? আর এই বাহুটা আমার লাগছে না, ঠিক আছে? আমি সেই জন্য tan 45 এর ভ্যালু বের করবো, সেটা সবাই জানে সব থেকে সহজ ভ্যালু সেটা হচ্ছে 1। tan 45 সমান সমান লম্ব বাই ভূমি, ঠিক আছে? h আর এ হচ্ছে আমার b, হাইপোটেনিউস অ্যান্ড বেস, হাইপোটেনিউস বাই বেস। তো এটার ভ্যালু জানি না, বাট tan 45 এর ভ্যালু তো জানি 1, আর বেসের ভ্যালু আমরা জানি 28.6, 28.6 সমান সমান 1। তার মানে হাইট কত হচ্ছে? বজ্র গুণন কিচ্ছু নেই, 28.6 হচ্ছে, ঠিক আছে? অ্যান্সার। তারপরে একটা সমীকরণের অঙ্ক আছে, খুব সহজ, বুঝিয়ে দিচ্ছি। বলেছিলাম 1 থেকে 20 অবধি প্রতিটা নাম্বার কিউব যেন তোমাদের মনে থাকে, তো সেখানে সে টাইপেরই একটা অঙ্ক যে পড়ে রাখবে, কিউবগুলো যে মাথায় রাখবে সে এখানে 1 নম্বরে এগিয়ে যাবে। তো এই 1 নাম্বারটাই কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রচণ্ড ভ্যারি করে, ঠিক আছে? ওই 1 নাম্বারের মধ্যেই 100 জনও ঢুকতে পারে, 1000 জনও ঢুকতে পারে, তো সেটা মাথায় রেখে 1 থেকে 30 অবধি স্কয়ার মনে রাখতে হবে, আর 1 থেকে 20 অবধি কিউব পড়ে রাখতে হবে। যারা ব্যাংকিংয়ের সবাই তো পড়তেই হবে, সিজিএল রেলওয়ের জন্য এখন লাগছে, ঠিক আছে? এই নাম্বারটা কোন সংখ্যার কিউব, ঠিক আছে? কেননা আমাকে দিয়ে দিয়েছে কিউব রুট। কিউব রুট মানে এমন একটা সংখ্যাকে তুমি বের করো যাকে 3 গুণ করলে আমার 6859 হয়, সেটা আমি জানি 19। এখানে শুধু মুখস্থ বিদ্যাই লাগবে, আর কিছু কোনো কাজে আসবে না। তেমন হলে একটা খাতা করো, রোজ লেখো, রোজ দেখো। ছোটবেলায় যখন আমরা নামটা পড়তাম তো তখনও তো আমাদের কাছে ব্যাপারটা ইজি ছিল না, 1 থেকে 20 অবধি আমাদের পড়তে হয়েছে, তো দ্যাট ওয়াজ নট সো ইজি না। এখন যদি আমাকে একটা চাকরির জন্য পড়তে, তখন তো আমরা একটা নাম্বারের জন্য এত স্ট্রাগল করেছি, এখন যদি একটা চাকরি হয়, একটা সেটেলমেন্ট হয়, তো ঠিক আছে করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 19 আর 256টা কম্পারেটিভলি সহজ দিয়েছি, যে কেননা 256কে আমরা 16 গুণ 16 করলে হয়, সেটাকে বলছে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে তোমার 256 হয়? এটা হলো 4 4, এটা হচ্ছে 4 4, মানে এটা 4 হয়ে গেল, খুব সহজ। এখানে হচ্ছে 2 × 57 × 168, 19 3 হচ্ছে 57, 2 দুগুণে 4 6, 3 5 15, 3 6 18, 2 28 56, 28 28, খুব সহজ অঙ্ক ছিল।
হলো নেক্সটেরটাও ভীষণ সহজ একটা অঙ্ক আমি দেখতে পাচ্ছি। 15-15-এ A:B সমান সমান বলে দিচ্ছে 2:3, A:B সমান সমান করে দাও 2:3। ওকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 7A³ মাইনাস 2B³ ইজ টু করে দিয়েছে, মানে তো ভাগ সেটা সবাই জানো, B³ মাইনাস A³। তো আমার এখানে A সমান সমান আমি 2 ধরে নেব, B সমান সমান আমি 3 ধরে নেব, ঠিক আছে। 7A³ মানে 2 এর কিউবটা আমার হয় 8, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু B এর কিউব মানে 3 কিউব হয় 27। আচ্ছা, ডিভাইডেড বাই B³ কত হয়, B³ আবার আছে 3 কিউব মানে 27 মাইনাস 2 কিউব মানে 8, ঠিক আছে। এবার করো, 7-8 হচ্ছে 56, 27 দুগুণে হচ্ছে 54, ডিভাইডেড বাই এটা থেকে 8 বিয়োগ গেলে হয় 19। তো আমার অ্যান্সার হচ্ছে 2/19, 2:19 অ্যান্সার আছে, ঠিক আছে, ফাইন। নেক্সট চলো, গড়ের একটা অঙ্ক, ঠিক আছে, অ্যাভারেজ বের করতে হবে, অ্যাভারেজ বা মিন। ওকে, অ্যাভারেজ সেটাকে আবার মিনও বলা হয়ে থাকে, মিন, MEAN, মিন। আচ্ছা, সেটা কি দিয়েছে বলো, মার্কস অ্যান্ড নাম্বার অফ দ্য স্টুডেন্টস, মার্কস আছে আর এখানে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। তো মার্কস কত, 81 নম্বর পেয়েছে একজন, 35 পেয়েছে একজন, 73 পেয়েছে একজন, 56 পেয়েছে একজন। এবার কতজন করে স্টুডেন্ট সেম মার্কস পেয়েছে, 81 জন নাম্বার পেয়েছে 15 জন, ঠিক আছে, 35 পেয়েছে 4 জন, 73 পেয়েছে 3 জন এবং 56 পেয়েছে 16 জন। তো আমার এমন টাইপের গড়ের অঙ্ক থাকলে এত গুণ আমি না করে একটা স্ট্যান্ডার্ড সংখ্যা ধরে নেব এবং সেই সংখ্যাটাকে আমি সবার গড় ধরে নেব। তারপরে আমি যে কাজটা করব, বাকি নাম্বারগুলোর যে গড় আছে তো সেটা তার সাথে কতটা সংখ্যার তফাৎ হচ্ছে, কেননা গড় মানে তো সিম্পল জানো যে সংখ্যার সাথে সংখ্যা গুণ করে তারপরে ভাগ করতে হবে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে। তো আমি সেই কাজটাই করবো। আমি ধরছি এখানে 70, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে গড় মার্কস হচ্ছে 70, অ্যাভারেজ হচ্ছে 70, ঠিক আছে। ফার্স্টের যে 81 আছে সেটা 70-এর থেকে কত করে বড় হয়, 11 করে বড় হলো, ঠিক আছে। এবার 15টা সংখ্যার জন্য কত বাড়লো, 15 ইন্টু 11 হয়ে গেল। সেকেন্ড সংখ্যাটা 35, মানে প্রতিটা সংখ্যার গড় আমি ধরে নিয়েছি 35 বেশি, তার মানে আমি -35 করতে হবে, সেটা আবার 4টে সংখ্যার জন্য করলাম। তারপরে 73 মানে 3 সাম, মানে 3 যোগ 3 বেশি, 3 ইন্টু 3 হলো, ঠিক আছে। তারপরে আবার আমি 70 ধরেছি, বাট অ্যাভারেজ হচ্ছে 56, 70 থেকে 56 বিয়োগ দিলে কত হয়, এখানে হচ্ছে 4, এখানে 1 হয়ে গেল 6, মানে 14, মাইনাস হচ্ছে 14 ইন্টু 16, এটা হচ্ছে টোটাল ডিফারেন্স। এই টোটাল ডিফারেন্সকে নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে আমাকে ভাগ করতে হয়, 15 আর 4 হয় 19, আর 16 আর 3-এও সেম 19, তার মানে আমার 38 দিয়ে ভাগ করতে হবে। ওকে, 15 11 হচ্ছে 165, 35 140, এখানে হচ্ছে 3 3 9, মাইনাস 14 16, 16 4 64, হাতে 6, 16 1 16 17 19 20 21 22, 224, সেটাকে আমি 38 দিয়ে ভাগ করছি। ওকে, এখানে তাহলে আমার থাকছে 25, 25 আর 9 কত হয় বলো, 25 আর 9 হচ্ছে তোমার 34, আর এখানে 224, 224 মানে হচ্ছে 190, 190 ডিভাইডেড বাই 38, তো 19 10-এ হচ্ছে 190, 19 2-এ, মানে অ্যান্সার হচ্ছে তোমার 5, মানে মিডিয়ান এখানে যেহেতু প্লাস, এখানে যেহেতু আমার 5 হচ্ছে, তার মানে মিডিয়ান আমার কত ছিল 70, আর এখানে আমার 224 থেকে বিয়োগ দিয়ে দিয়ে যখন তো -5 হলো, মানে 70টা আমার মিডিয়ান, কিন্তু আমি যখন 70 ধরেছিলাম তখন আমার -5-এ নামতে হবে, মানে তার অ্যাভারেজটা হবে 70 বিয়োগ 5 65। আর একবার বুঝিয়ে দিই, টোটাল যখন অনেকগুলো নাম্বার গুণফল দেবে তখন আমি একটা স্ট্যান্ডার্ড সংখ্যাকে ধরবো, স্ট্যান্ডার্ড সংখ্যাকে যে সংখ্যার নাম্বার অফ স্টুডেন্ট আছে সেটা দিয়ে গুণ করবো। ফার্স্টে হচ্ছে স্ট্যান্ডার্ড সংখ্যা আমি 70 ধরে নিলাম, আমার যদি এখানে থাকে 81, স্ট্যান্ডার্ড সংখ্যা আমার যদি 70, তাহলে বিয়োগ করলে কত হয় 11। তো সেটা আমি যখনই পেলাম, যত তফাৎটা যত থাকবে মানে ডিফারেন্স যত হবে সেই সংখ্যাকে আমি নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে গুণ করব। তো নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে গুণ করার পরে যে ক্ষেত্রে বেশি থাকবে সেক্ষেত্রে প্লাস হবে, যে ক্ষেত্রে 35 যেমন 17 থেকে কম সেক্ষেত্রে আমার বিয়োগ হবে। তো টোটাল সাম মাইনাস করে আমার যেটা আসলো সেটা হচ্ছে -190 ডিভাইডেড বাই 38, 38 হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, সেটা আমার 15 4 3 16 সব যোগ করে আসলো। তো তারপরে আমি যখন ডিফারেন্স করলাম, ভাগ করে দিলাম, তখন আমার 5 আসলো, আর একটা মাইনাস ছিল যার জন্য -5, আর যেখানে আমি 70 ধরেছিলাম আমাকে অঙ্ক বলছে তার থেকে তুমি -5 করো, মানে 70 থেকে 5 মাইনাস করলে হচ্ছে 65, দ্যাটস ইট। চলো ফাইন, কি বলছে এটাতে, if the median of a data set is 61.54 less than the mode, okay, মিডিয়ান মিডিয়ান বলছে মোডের থেকে এত লেস, 61.54 লেস,
1.54 লেস। আচ্ছা, এবার বলছে দেন দ্য মিডিয়ান অফ দ্য ডেটা উইল মোর দ্যান মিন, মানে মিডিয়ান মাইনাস মিন আমাকে চেয়েছে। আমরা একটা ফর্মুলা এখানে জানি, অনেকবার পড়ে এসেছি, একটাই ফর্মুলা হয় বেসিক্যালি, সেটা হচ্ছে সেটা হচ্ছে মড ইজ ইকাল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মড। আবার আমি ফ্রেজ করে লিখছি, মিন। আবার আমি ফ্রেজ করে লিখছি, সেটা হচ্ছে মড ইজ ইকাল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আচ্ছা, আমাকে কি কি দিয়ে দিয়েছে বলো? মিডিয়ান সমান সমান মড মাইনাস 61.4, মিডিয়ান মাইনাস মোডের ভ্যালু আছে আমার কাছে, তার মানে মোড মাইনাস মিডিয়ান যদি হয় সেটার ভ্যালু হচ্ছে 61.54টা যদি লেফট সাইডে আসে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। মিডিয়ান মাইনাস মোড মাইনাস মিডিয়ানের ভ্যালু আমার কাছে আছে। মোড মাইনাস মিডিয়ান কত হচ্ছে ভ্যালু বলো? 61.54, সেটা যদি করে দিই তাহলে আমার ডান দিকে থাকছে 2 ইন্টু মিডিয়ান মাইনাস মিন, যেটার ভ্যালুই আমাকে চেয়েছে। মিডিয়ান মাইনাস মিনের ভ্যালু আমাকে চেয়েছে 2, এখানে গুণ আছে, লেফট সাইডে আসলে ভাগ হয়ে যাবে, তো আমার হচ্ছে 61.54 ডিভাইডেড বাই 2, যেটা হচ্ছে 2 3 6 1 থাকছে 15 থাকছে, ঠিক আছে, একটা 0 বসিয়ে দিলাম, 2 7 14, 2 7 14, 30.77 হচ্ছে আমার অ্যান্সার। তার মানে অপশান এতে আছে দেখো 30.77। আচ্ছা, ফর্মুলাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আমি এটা মনে রেখেছিলাম যে মোট হচ্ছে যেহেতু সব থেকে মানে মোট মানে কেউ নেই ওর মধ্যে, মোট হচ্ছে লেফট সাইডে থাকছে 3 মিডিয়ান, মানে যে সংখ্যাটা কম্পারেটিভলি একটু বড়, মানে এটা দেখতে একটু বড় না, মানে মিন আর মোডের থেকে মিডিয়ান যেহেতু দেখতে একটু বড়, তার সাথে বড় সংখ্যা গুণ হবে, মানে 3 গুণ হবে, মাইনাস 2 ইন্টু মিন হবে। তো সেটা আমি সেভাবে খেয়াল রেখেছিলাম। তোমরা যদি অন্য কোনো ফর্মুলা বের করতে পারো তোমরা সেভাবে খেয়াল রাখতে পারো, এটা আমাকে লিখে বলতেও পারো, তো সবার হেল্প হয়ে যাবে। ওকে, এবার মোডের সাথে মিডিয়ান যদি আমি মাইনাস করি তাহলে আমার 61.54টা লেফট সাইডে আসছে এবং প্লাস হয়ে যাচ্ছে, তো সেটাই আমি করেছি। মোড মাইনাস মিডিয়ান, তিনটের মধ্যে একটাকে আমি লেফট সাইডে নিয়ে এসেছি, তাহলে আমার মোড মাইনাস মিডিয়ানের ভ্যালু হচ্ছে 61.54, আর সমান সমান 2টা কমন নিয়ে মিডিয়ান মাইনাস মিন থাকছে, ঠিক আছে। এবার 61.54 যে ভ্যালুটা, সেটাকে আমি 2 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার পেয়ে যাচ্ছে। আমাকে বের করতে দিয়েছে মিডিয়ান মাইনাস মিনের ভ্যালু, তো 61.54 ডিভাইডেড বাই 2 করে 30.77 হচ্ছে। চলো, দ্যাটস ইট। নেক্সট ওয়ান, 18 নম্বরেরটা করো। ক্ষেত্রফল চেয়েছে, এরিয়া অফ রেগুলার হেক্সাগন হুজ সাইড বের করতে দিয়েছে এটা, ঠিক আছে। আর তোমাকে কি ইনফরমেশন দিয়েছে? সাইড মানে একটা বাহুর লেন্থ হচ্ছে, মানে এ সমান সমান আমাকে দিয়েছে 14 ইন্টু √3 সেন্টিমিটার, ঠিক আছে। হেক্সাগনের ক্ষেত্রফলের ফর্মুলা কত হয়? ট্রায়াঙ্গেলের কি হয়? ট্রায়াঙ্গেলের হয় √3 ডিভাইডেড বাই 4 ইন্টু এ স্কোয়ার, বাহু স্কোয়ার। হেক্সাগনের যেহেতু 6টা বাহু, সেটাকে শুধু আমরা 6 দিয়ে মাল্টিপ্লিকেশন করলেই হয়ে যাবে। ওকে, তার মানে হচ্ছে 6 ইন্টু √3 বাই 4, এখানে এ সমান সমান আমাকে দিচ্ছে 14 ইন্টু √3, তার মানে 14 ইন্টু 14 ইন্টু √3 গুণ √3, আমার একটা 3 পেয়ে যাচ্ছি। ওকে, তো আমার এখানে অ্যান্সার হবে, একটা √3 কমন থাকবে, 2 তো 2 3 জার 6, 2 7 জার 14, মানে √3 ইন্টু, এখানে √3 থাকছে, এখানে হচ্ছে 3 3 9, এখানে হচ্ছে 7 7 দুগুণে 14, 7 স্কোয়ার ইন্টু 2, মানে আমার যেটা অ্যান্সার থাকবে সেটাকে 7 দিয়ে অবশ্যই ভাগ যাবে এবং 9 দিয়েও ভাগ যাবে, ঠিক আছে। আমি অ্যান্সারের মধ্যে অপশন টেস্ট করব। প্রথমে দেখো 441 ইন্টু √3 আছে, 441 ইন্টু √3, তো সেটা কি 9 দিয়ে ভাগ যাবে? 9 3 27, 9 4 9 5 45, 9 4 36, তো 9 4 36 91, যাচ্ছে না। তারপরে হচ্ছে 294, 9 3 27 24, যাচ্ছে না। তারপরে হচ্ছে 882, 9 9 81 72, 9 8 72, যাচ্ছে। তারপরে হচ্ছে 509, 9 4 9 5 45 59, যাচ্ছে না। মানে দ্যাটস ইজ মাই অ্যান্সার, সেটা হচ্ছে 882 √3। ওকে, চলো তারপরের অঙ্কটা চলে যাবো। গুড ইভিনিং। আমরা আজকে
আজকের যে ম্যাথ সেট সেটা স্টার্ট করছি। সেটা হচ্ছে আমার 21 থেকে, আমার 30টা সেটের মধ্যে 1 থেকে 20 অবধি হয়ে গেছিলো 1 থেকে, তো আমি 21 থেকে আজকে স্টার্ট করছি। 21 এখানে বলা আছে যে হিতেশ ইনকারসে 28% লস। হিতেশ বলে কোনো একটা ব্যক্তি আছে, সে 28% লস করছে বাই সেলিং অ্যান আর্টিকেল, একটা আর্টিকেল 6/15 অফ অ্যাকচুয়াল সেলস প্রাইস। সেলস প্রাইস যদি 15 হয়, ও বিক্রি করলো 6-এ, ওকে 6-এ বিক্রি করার ফলে ওর লস হলো 28%। ইয়েস, সেটুকুই লিখবো। 15 হচ্ছে ওর অ্যাকচুয়াল সেলিং প্রাইস, ও 15-এ বিক্রি করছে না, ও বিক্রি করছে 6-এ, তো 6-এ বিক্রি করেও লস হয়েছে 28%। 100 আমরা সাধারণত টোটাল ধরি, তো সেখান থেকে 28 বিয়োগ করলে 72 হচ্ছে। এবার আমাকে বলছে ইফ হি সেলস 89 অফ দ্য অ্যাকচুয়াল সেলিং প্রাইস, অ্যাকচুয়াল সেলিং প্রাইস 15, তার 89% 89%, ওকে, সেটার ভ্যালু, আচ্ছা যদি সে 89%-এ সেল করে তাহলে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজটা কি হবে সেটা আমার অঙ্ক, ঠিক আছে। আমার টোটাল ধরে নিচ্ছে পার্সেন্টেজ, মানে টোটাল সেলিং প্রাইস হচ্ছে 15, তো 15-এর 89% আমাকে বের করতে হচ্ছে। 5 দিয়ে কাটছে দুটোই, 5 3 15, 5 20 100, ঠিক আছে। 3 9 27, 2 3 8 24, 25 26 ডিভাইডেড বাই 20, সেই ভ্যালুটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। আমি ভাগ করে দিচ্ছি, 2 1 এ 2, 2 3 এ 6, আচ্ছা 2 3 এ আবার 6, 10 থাকছে, মানে 2 5 এ 10, আর একটা 0 আছে বলে পয়েন্টটা আরো একবার আগে আসছে, মানে আমার হচ্ছে 13.35, তো সেটার ভ্যালু আমাকে কত বলে দিচ্ছে, 6/15 if he sells at the sales price, what will be the profit percent, আমাকে প্রফিট পার্সেন্টেজ চাইছে, ঠিক আছে। আমি যদি 6-এ বিক্রি করি, আমার প্রাইস হচ্ছে 72, মানে সেটা হচ্ছে 12 এর মাল্টিপ্লাই। আবার আমি লিখছি 6-এ বিক্রি করলে সেটার প্রাইস হচ্ছে 72, মানে গুণ 12 হচ্ছে। আমাকে বলছে 13.35-এ বিক্রি করলে কত হচ্ছে, 12 দিয়ে গুণ করব, খুব সহজ। 12 5 এ 60, 6 থাকলো, 12 3 এ 36 আর 6 42, 4 থাকলো, 12 3 এ 36 আর 4 এ 40, 12 1 এ 12 আর 4 এ 16, দু ঘর আগে পয়েন্ট, তাহলে কত প্রফিট হলো, 100 তো সবসময় আমরা প্রাইস ধরি, তাহলে 100-এর উপর কত প্রফিট হলো, 160.20 থেকে বাদ দিলে 100 বাদ দিলে কত থাকছে, 60.20, সেটুকুই আমার প্রফিট। অপশনে আছে 60.2 হচ্ছে সি অপশন, পয়েন্টের পরে শূন্যর দাম নেই, সবাই কিন্তু জানো সেটা, তার মানে 60.2 সেটা হচ্ছে আমার অ্যানসার। ডান। নেক্সট ম্যাথ কি বলছে, আচ্ছা নাম্বার 22 ফার্স্ট সেটের, সেখানে বলছে এ ট্রেন মুভিং at 20 km/h crosses another train moving in the opposite direction, এই পয়েন্টটা ভীষণ ভাইটাল, at the 84 km/h in 30 seconds, what will be the combined length of the both trains। আচ্ছা একটা ট্রেন, মানে দুটো ট্রেন দুপাশ থেকে আসছে, দুজন অপোজিটে আসলে কি হয়, স্পিডগুলো প্লাস করতে হয়। কেন হয়, কেননা ওরা যে দূরত্ব ক্রস করবে, দুজনের যে লেন্থ সে দুটোকে ক্রস করতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা প্লাস করি। আচ্ছা একজনের স্পিড বলে দিচ্ছে 60, একজনের বলে দিচ্ছে 84, কিলোমিটারে আছে সেটাকে, km/h আছে সেটাকে মিটার/সেকেন্ডের জন্য ফর্মুলা আছে 5/18 দিয়ে গুণ করতে হয়, সেটাই করব। আচ্ছা সেইটা কিন্তু যাচ্ছে 30 সেকেন্ডে, 30 সেকেন্ড দেখো 5/18, মানে এই টাইমটাতে যদি এতটা যাচ্ছে সেটাকে আমরা 30 সেকেন্ডে মাল্টিপ্লাই করব। এটা টোটাল 1 ঘন্টাতে যাচ্ছিল এত, এবার 1 ঘন্টা কত, 1 ঘন্টাতে যাচ্ছিল 60 + 84 কিলোমিটার, সেটাকে আমি মিটার/সেকেন্ডে করলাম, ঠিক আছে। সেটা 1 সেকেন্ডে যাচ্ছে 60 + 84 84 * 5/18, সেটা আমার 1 সেকেন্ডে যাচ্ছে। আমাকে বলছে 30 সেকেন্ড টাইম নেয় দুজনকে ক্রস করতে, তো 30 সেকেন্ডে টোটাল এতটা ডিসটেন্স যাচ্ছে, এবং সেটাই হলো দুটো ট্রেনের লেন্থ। মানে ফার্স্ট ট্রেনের লেন্থ যদি আমি ধরি L1 আর সেকেন্ড ট্রেনের লেন্থ আমি যদি ধরি L2, তাহলে টোটাল লেন্থ কিন্তু আমার এটাই হচ্ছে। এবার যোগ করলে কিছুই হয় না, 4 হয়, 6 আর
8 হয় হচ্ছে 14 ইন্টু 5 এর 18, 9 দিয়ে যাবে, 9 2 18, 9 1 9 54, 9 6 54, 2 8 16, 8 5 40 ইন্টু 30, এটাই হচ্ছে L1 প্লাস L2। দুটো ট্রেনের লেন্থ আমাকে এখানে জিজ্ঞেস করছে, সো একটা ট্রেনের লেন্থ L1, একটা ট্রেনের লেন্থ হচ্ছে L2, দুখানে সাম করলে হয় 1200। ভেরি গুড। 23 তে যাব। ওকে, 23 কি বলছে? কিছু না, আমাকে বলছে y মাইনাস 12, সেটার ভ্যালু হচ্ছে 4√5। আমাকে বের করতে দিচ্ছে আর রুট y মাইনাস 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার y মাইনাস 3, এটা একটা ব্র্যাকেট দিয়ে দাও। আমাকে যখন এই টাইপের অঙ্ক থাকবে y আর 3 থাকছে, তো আমার এখানে কিন্তু y মাইনাস 12 আছে, আমার টার্গেট হচ্ছে সেটাকে 3 আনা। তো মাইনাস 12 কে আমি যদি মাইনাস 3 ফর্মে লিখতে চাই, সেটা হবে মাইনাস 3 মাইনাস 9, ডান। ডান দিকে কিন্তু 4 ইন্টু রুট 5ই থাকছে। লেফট সাইডে শুধু y মাইনাস 3 আনার জন্য মাইনাস 9টাকে ডান দিকে আনলে প্লাস 9 হবে। আমি এটা আগে শিখিয়েছি। y মাইনাস 3 থাকলো, এখানে আমাকে যেহেতু রুট ওভার বলছে, রুট ওভার ফর্মুলা বের করতে হবে, মানে আমার টার্গেট থাকবে a প্লাস b এর হোল স্কয়ার ফর্মে নিয়ে আসা। তো আমার যদি 9টা a প্লাস b এর স্কয়ার হয়, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, 4 ইন্টু রুট 5টা কি হবে? 2ab। সবাই জানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান সমান a প্লাস b এর হোল স্কয়ার। ওকে, আচ্ছা এখানে দেখো 2ab কে আমি কি করে ভাঙতে পারবো? রুট 5 কে তো ভাঙার কোনো প্রশ্ন নেই, একটা 2 আমার ফর্মুলাতে আছে, রুট 5 থাকছে, 2√5 পেলাম, তার সাথে একটা 2 আমাকে গুণ করতে হচ্ছে, প্লাস রুট 5 এর স্কয়ার, সেটা আমার হয় 5, আর 2 এর স্কয়ার সেটা হয় 4, 5 আর 4 যোগ করলে 9 হয় কি না? হলো তো? চলো তাহলে এটা হচ্ছে কার স্কয়ারের ফর্মুলা? 2 প্লাস রুট 5 এর স্কয়ার। ওকে, তাহলে আমার রুট ওভার অফ y মাইনাস 3 কি হবে? এটার রুট করলে স্কয়ারটা কাটছে, আর কিছুই হচ্ছে না। ওকে, এবার আমার সমীকরণের মান বের করতে হবে, আমি সেটা বের করছি। রুট ওভার অফ y মাইনাস 3 এর ভ্যালু হচ্ছে 2 প্লাস রুট 5, আর এখানে মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস রুট 5। এই সংখ্যাটাকে যদি উপরে আনা হয় তাহলে হয় 2 মাইনাস রুট 5। আমি ফার্স্ট টাইমটা শিখিয়ে দিচ্ছি, নেক্সট বার থেকে তোমরা করবে। 2 মাইনাস রুট 5 হয়, শুধু মাঝের সাইনটা বাদ চলে যায়, মানে প্লাস থাকলে সেটা মাইনাস হয়, মাইনাস থাকলে সেটা প্লাস হয়। আমি শিখিয়ে দিচ্ছি। ধরো আমরা এটা জানি না যে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, তাহলে আমরা 2 মাইনাস রুট 5 দিয়ে ওপর এবং নিচে গুণ করছি। তো নিচে গুণ করলে কি হবে? 2 ইন্টু 2 4। আচ্ছা, a প্লাস b ইন্টু a মাইনাস b কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। ইয়েস, মানে 2 স্কয়ার হচ্ছে 4 মাইনাস রুট 5 এর স্কয়ার হচ্ছে 5, তাহলে কত হচ্ছে ভ্যালুটা? মাইনাস 1। মাইনাস 1 মানে এটা প্লাস হয়ে গেল। ওকে, তার মানে হচ্ছে 2 প্লাস রুট 5 প্লাস 2 ইন্টু মাইনাস রুট 5, প্লাস মাইনাসে কাটলো, ভ্যালু হচ্ছে 4। 4 হচ্ছে অপশন বি। চলো হয়ে গেল, ভেরি গুড। 24 হয়ে গেল, সরি 23 হয়ে গেল, দ্যাটস 24। Anand has 1407. He divides this amount between his two sons. একটা ভদ্রলোক যার নাম আনন্দ, তার কাছে 1460 টাকা আছে এবং 1407 1407 সে সেটা দুটো ছেলের মধ্যে ভাগ করে দিচ্ছে। একজনের নাম অনিল, একজনের নাম অশোক। ANIL, অনিল ওর বড় ছেলে, অশোক ওর ছোট ছেলে, ধরে নিলাম। ঠিক আছে, দুজনের মধ্যে ভাগ করছি, অনিল অশোক, and ask them to invest their respective shares. তাদের যে শেয়ার গুলো সেগুলোকে বলছে ইনভেস্ট করে রাখতে 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্টে। দুজনেই 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্টে শেয়ারটা দিয়ে রাখছে। ঠিক আছে, মানে আর কি ইনভেস্ট করে রাখছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, মানে এক বছরে কম্পাউন্ডেড হচ্ছে। দ্য অ্যামাউন্ট অফ অনিলস ইনভেস্টমেন্ট আফটার 15 ইয়ার্স ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ অশোকস ইনভেস্টমেন্ট আফটার 16 ইয়ার্স। মানে অনিল বলে যিনি আছে তার ইনভেস্টমেন্ট 15 বছর সমান যা হচ্ছে, অশোকের ইনভেস্টমেন্ট 16 বছর সমান একই হচ্ছে। হাউ মাচ মানি ডিড আনন্দ গিভ টু অশোক অ্যান্ড অনিল? কে কত টাকা পাচ্ছে? টোটাল টাকার অ্যামাউন্ট সেম। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি বলো? ধরছি একজনকে দিচ্ছে P1,
এ যেহেতু বড় ছিল, 1 নাম্বার ছিল, সে পাচ্ছে P1, সেকেন্ড পাচ্ছে P2। ওকে, একজন পাচ্ছে P1 ইনটু P হচ্ছে প্রিন্সিপাল, ফর্মুলা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার হচ্ছে P ইনটু 1 প্লাস R বাই 100, যেটা R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যেটা আমার অঙ্কতে 10 দেওয়া আছে। 10 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n বা t, মানে কত সময়ের জন্য, বছরের সংখ্যাটা। তো প্রথম ছেলে অনিল, তার হচ্ছে 15 বছর, ওকে, 15 ইয়ার্স। আর P2 ইনটু 1 প্লাস 10 বাই 100, যেহেতু সুদ দুজনের ক্ষেত্রেই 10 করে, তার মানে সময়টা ডিফারেন্ট, একজনের 15, একজনের 16, সেই জন্যই বুঝতে পারলাম যে দুজন সমান টাকা পায়নি, কেউ কম কেউ বেশি। আচ্ছা, এবার হচ্ছে P1 বাই P2 আমাকে বের করতে হবে। P1 বাই P2 সমান সমান কত হচ্ছে, 1 প্লাস 10 বাই 100 ইন্টু 16, আর তলায় যাবে 15, 15 এখানে গুণ আছে, 1 প্লাস 10 বাই 100 টু দি পাওয়ার 15 এখানে গুণ আছে, যদি ডান দিকে আছে তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে বিয়োগ করতে হবে, মানে পাওয়ার বিয়োগ যায়, 16 মাইনাস 15 কত হচ্ছে তাহলে আমার বলো। এই শূন্য শূন্য কাটছে, মানে এখানে 10 আর 1 এ গুণ করলে হয় 10 প্লাস 1 হচ্ছে 11, আর এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1, মানে 1 মানে তো 11/10 লিখতে হয় না একটা। P1 বাই P2 সমান সমান, তাহলে টোটাল P1 প্লাস P2 হচ্ছে 1460, যেটা আমার অঙ্কে হচ্ছে 11 প্লাস 10 21, 21 এর ভ্যালু হচ্ছে 1407। তাহলে P1 মানে যে 11 পাচ্ছে, সে কত পেয়েছে, 1407 ডিভাইডেড বাই 21, দুটো সংখ্যায় 7 দিয়ে ভাগ বোঝাই যাচ্ছে, 7 দুগুণে 14, 0, 7 একে 7, 7 তিনে 21, 3 6 18 11। অনিলের অ্যামাউন্টটা জিজ্ঞেস করেনি, অ্যাকচুয়ালি অশোক যে তার অ্যামাউন্টটা আমাকে জিজ্ঞেস করছে, মানে আমাকে 10 এর ভ্যালুটা বের করতে দিচ্ছে, আর যদি আমাকে 11 এর ভ্যালু বের করতে হয় তাহলে কিন্তু সেটা পয়েন্টে হবে, তো আমরা দুটোরই ভ্যালু বের করব, ঠিক আছে। 7 3 21, 7 দুগুণে 14, 0 7 একে 7, মানে 3 এর ভ্যালু হচ্ছে 201, 3 6 18 19 20 3 7 21, মানে 67 হচ্ছে 1 এর ভ্যালু, মানে 10 এর ভ্যালু হচ্ছে কত, 670। কে পেয়েছে 10, অশোক, ASHOK। অনিল কত পেয়েছে, 11, কত সেটা, 11 ইন্টু 67, 67 ইন্টু 11, 67 একে 67, 6 এখানে থাকলো, 67 একে আবার 67, তার সাথে 6 যোগ করলে কত হয়, 73, 737। তাহলে এখানে 737 is how much money did Anand give to Ashok? Ashok পেয়েছে 670, 670 এর কত নম্বর অপশন আছে, অপশন এ। ডান। হ্যালো, গুড ইভিনিং। ঠিক আছে, আগের দিন আমাদের 24 অব্দি হয়েছিল, আজকে আমরা 25 থেকে শুরু করে দিচ্ছি। তো একটা খুব সহজ সরল অঙ্ক আমার সামনে আছে, তো সেটাতে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি প্রথমে ভাগের কাজ করতে হয়। তো যেটা ভাগ আছে সেটাকে আমি দাগ দিয়ে দিলাম, -56 আছে, ডিভাইডেড বাই আছে -14, তো মাইনাসটা দুদিকে আছে বলে কেটে গেল, 14 4 56 হয়, সবাই তো আমরা জানি। তো এই জায়গাটা থেকে আমার আসলে +4, তার আগে একটা মাইনাস করা আছে, মানে +4 একটা মাইনাস গুণ হলে -4 হলো, প্লাস দিয়ে 4 সাথে 28, ভাগের পরে আমরা যেটা গুণের কাজ থেকে সেটা করতে হয়। তো 7 4 28, এখানে -28 হলো, কেননা একটা সংখ্যা প্লাস আছে একটা সংখ্যা মাইনাস আছে, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়, -28। আর এখানে আছে -9 ব্র্যাকেটে, আর এই মাইনাসটা আমার প্লাসের সাথে আমি অলরেডি গুণ করে -4 পেয়েছি। তো আমার হচ্ছে মাইনাস আছে সবকটা সংখ্যা, মাইনাসের ফার্স্টে কমন নিলাম, এবার শুধু যোগ করবো, 9 4 যোগ করলে 13, 13 সাথে 28 যোগ করলে আর 9 11 হাতে 2 3 4 41, -41 হচ্ছে আমার অপশনে আছে হচ্ছে ডি তে, অপশন ডি হচ্ছে মাই অ্যানসার। 25 হয়ে গেল, এবার আমরা 26টা করবো, 26 করবো। 26 এ কি বলছে, থার্ড প্রপোর্শনাল বের করতে বলছে, দুটো নাম্বার আছে তাদের। 26, ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল অফ নাম্বার 16 and 24। তো দুটো নাম্বার আছে, এ হচ্ছে আমার 16, বি হচ্ছে আমার 24, সি কত জিজ্ঞেস করছে। সি ইকুয়াল টু ফর্মুলা বলো, বি স্কয়ার বাই এ। দুটো ফর্মুলা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে বি সমান সমান রুট ওভার অফ এ সি হয়, আর এ সমান সমান হয় বি স্কয়ার বাই সি। ওকে, এই ফর্মুলা দুটো মনে রাখবে। আমাকে এখানে বি বাই এ বের করতে দেয়নি, সি বের করতে দিয়েছি, তাই এবার এই ফর্মুলাতেই কাজ হবে। সি সমান সমান বি স্কয়ার, মানে বি
ভ্যালু আছে এটা অপশানে, চলেছি 36 হচ্ছে আমার অপশন নাম্বার বি। তারপর 26 হয়ে গেল। নেক্সট অঙ্ক হচ্ছে আমার 27। 27 এ কি বলেছে বলো? There are 3 printing machine PQR. PQR তিনটে প্রিন্টিং মেশিন আছে। When each works alone, যখন প্রতিটা একা একা কাজ করে, can print 1 lakh books in 8 hours. যখন একে একে কাজ করে, ইন্ডিভিজুয়ালি কাজ করে, তখন আমার টোটাল 8 ঘন্টা টাইম আছে, 8 আওয়ার্স পুরো কাজটা কমপ্লিট করতে। ওকে, তারপরে বলছি সরি 8 ঘন্টা, 16 ঘন্টা এবং 24 ঘন্টা, মানে একে একের করতে পি এর করতে লাগে 8 ঘন্টা, কিউ এর করতে লাগে 16 ঘন্টা, আর এর করতে লাগে 24 ঘন্টা। তো টোটালটা যদি আমি লসাগু করি সেটা হবে আমার 48। 48 হচ্ছে আমার টোটাল কাজ, পি এর 8 ঘন্টা লাগে, মানে পি 1 ঘন্টায় করছে 6 অংশ, 8 6 48, কিউ করছে 16 3 48, মানে 3 অংশ করে, এবং আর করছে 2 অংশ করে কাজ। আচ্ছা, এবার বলছে যে প্রথম আফটার 9 আওয়ার্স পি স্টপ, মানে প্রথম 9 ঘন্টা পি ফার্স্টের 1 ঘন্টা করলো, কিউ তারপরের 1 ঘন্টা করলো, আর হচ্ছে তারপরের 1 ঘন্টা করলো, মানে 3 ঘন্টাতে আমার টোটাল কাজ হলো 6 + 3 + 2, মানে হচ্ছে 11। মানে প্রথম 9 ঘন্টা সেভাবেই চললো, গুণ 3 হচ্ছে, মানে এখানেও গুণ 3 হবে, মানে 33 কাজ আমার সেভাবে হয়ে গেছে। টোটাল কাজ হচ্ছে 48, সেখানে 33 যদি বিয়োগ দিই আমার এখনো থাকছে 15। তো 15 অংশ কাজে আর পি থাকছে না, কিউ আর আর থেকে স্টার্ট হচ্ছে এবং কিউ স্টার্ট করছে। তো 3 প্রথমে হলো, তারপরে হলো 2 হলো, পরের ঘন্টাতে কাজ হলো 5 + 5, তার এখনো 15 আছে, মানে 3টে কনসিকিউটিভ আওয়ার্স টাইম লাগছে, মানে 6টা, 3 গুণ 6, মানে কিউ আর 3টে ঘন্টা টাইম লাগছে, আর এরও 3 ঘন্টা টাইম লাগছে, 5 করে 3 বার লাগছে, মানে 6 ঘন্টা লাগছে। 3 × 2 হচ্ছে 6 আওয়ার্স। 27 হয়ে গেল। এটা চলে এসো 28 নাম্বার। 28 এ কি বলছে দেখি। এ ট্রেডার বাইস 2 আর্টিকেলস এক্স এন্ড ওয়াই, ইচ প্রাইস 500। এক্স এরও দাম 500, ওয়াই এরও দাম 500। দুজন ট্রেডার, একজন ট্রেডার এক্স আর ওয়াই কে বাই করছে, এক্স কেও 500 টাকা দিয়ে বাই করছে, ওয়াই টাকেও 500 টাকা দিয়ে বাই করেছে। আচ্ছা, তারপরে বলছে হি মার্কস দ্য সেম প্রাইস অন বোথ, এক্স এবং ওয়াই দুটোকেই সেম প্রাইসে ট্রেডারটি মার্ক করেছে। হি সেলস এক্স আফটার 2 সাকসেসিভ ডিসকাউন্ট 50% and 28%। এক্স কে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে, এক্স এর ধরে নাও মার্ক প্রাইস এম, যেহেতু দুখানেরই মার্ক প্রাইস সেম, তবে মার্ক প্রাইসটাকে এম ধরে নিচ্ছি, এবং এক্স এর ক্ষেত্রে এটা সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে একবার 50%, মানে হাফ সবাই জানো, তারপর এটা 28 ডিসকাউন্ট দিয়েছে, মানে 100 থেকে 28 বাদ দিলে হচ্ছে 72/100। এটা হচ্ছে মার্ক প্রাইস। তো সে প্রাইসটা কত? এই মার্ক প্রাইসটা, আচ্ছা এই প্রাইসটাতে বিক্রি করে প্রফিট আর্ন করছে 958, আর প্রথমে ও কিনেছিল হচ্ছে 500তে, মানে 500 কস্ট প্রাইস। তো এই যে প্রাইসটা সেটার মূল্য হচ্ছে এই টাকাটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে if he sells y at the single discount of 77%, find the profit percentage of y. ওকে, দুটোকে বিক্রি করে দিয়েছে। if he makes same price, if he sells x after 2 successive discount, মানে মার্ক প্রাইসটা আমি এখান থেকে বের করব, মার্ক প্রাইসের উপরে দুটো ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে m ইকুয়াল m ইনটু এখানে হচ্ছে 36/100 হলো, 36/100, যেটার প্রাইস আমার হচ্ছে 0 আর 8 এ হচ্ছে 8, 5 আর 0 এ হচ্ছে 5, আর 9 আর 5 এ হচ্ছে 40। তাহলে মার্ক প্রাইসটা কত হচ্ছে m, সেটা হচ্ছে 100/36 ইনটু 100/36, 36। এবার আমাকে বলছে যে মার্ক প্রাইসের ওপরে যদি একটা সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হয় 77%, এর মানে 23% থাকছে, তাহলে কত হচ্ছে? কিছুই না, এই যে 1458 ইনটু 100 ডিভাইডেড বাই 36 ইনটু 23/100, এটা। এবার বলছে যে ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ অফ ওয়াই, যার কিনেছিল হচ্ছে কততে? 500তে, আর বিক্রি করছে কততে? এটা হচ্ছে ওর মার্ক প্রাইস, সেটার উপরে 23/100 এ বিক্রি করছে, তার মানে এটা হচ্ছে ওর কস্ট প্রাইস ইসটু এটা হচ্ছে ওর সেলস প্রাইস। সেলস প্রাইসটাকে একটু মডিফিকেশন করি, দাঁড়াও। এটা হচ্ছে কত দিয়ে যাবে? 9 4 36, 9 1 9, 55, 9 6 54, 9 2 18। আবার এটা
কাটবো কি বুঝতে পারছি না। আচ্ছা তাহলে 500 এখানে আছে ইন্টু 4, 100 তো কেটেই গেল, আর এখানে হচ্ছে ইস টু 162 ইন্টু 23, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 8 16, 2 1 2। আচ্ছা এখানে হচ্ছে 500 আর 2 1000, আর এখানে কত হচ্ছে 23, 81 ইন্টু 23, তো 3 আর 3 24, এখানে হচ্ছে 2 আর 2 গুণে 16, মানে 3 4 5 6 6 7 8 1 1 8 6 3, ঠিক আছে। মানে হচ্ছে একটা শূন্য যদি আমি কেটে দিই 10 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 86.3। তার মানে হচ্ছে অপশন সি অ্যান্সার, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ অফ দ্য নাম্বার ওয়াই, সেটা হচ্ছে অপশন সি, যেটা আছে 86.3। ওকে, করে হয়ে গেল। তারপরে হচ্ছে 29 আর 30 দুটো আছে, তাতে করে করে দেবো আমরা। 29 করছি, 29 বলো। 29 এ হচ্ছে 3 ফ্রেন্ডস, 3 জন বন্ধু আছে। কে কে আছে? এক্স ওয়াই জেড। এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। তারা একটা বিজনেস স্টার্ট করেছে, তো সেখানে তারা ইনভেস্ট করছে 4:2:5। আফটার 6 মান্থস, 6 মাস পরে এক্স উইথড্রু হাফ অফ হিজ ক্যাপিটাল, এক্স এর ক্যাপিটালের হাফ নিয়ে নিচ্ছে। তো এক্স এর যে 4 সেটা হচ্ছে 6 মাস খাটছে, বাকি যদি হাফ নিয়ে নেয় 4 এর হাফ হচ্ছে 2 প্লাস করো, বাকি 2 কাটছে 6 মাস, বাকিদেরটা 12 মাস করে, ঠিক আছে। তাহলে আমি ক্যাপিটালের একটা পার্সেন্টেজ পাবো। এখানে হচ্ছে 2 দিয়ে সবকটা সংখ্যাই কাটবে, আই থিঙ্ক। এখানে হচ্ছে 2 6 12, এখানে হচ্ছে 2 6 12, এখানে হচ্ছে 2 দুগুণে 4, 2 1 2, মানে 6 দুগুণে 12 প্লাস 6 হচ্ছে এক্স এর, ইস টু হচ্ছে 2 ইন্টু 6 মানে 12 হচ্ছে ওর, আর 5 6 30। তো এখানে হচ্ছে 18 ইস টু 12 ইস টু 30, আবার কাটবে মনে হচ্ছে 6 3 18, 6 দুগুণে 12, 6 5 30। এটা হচ্ছে তাদের ক্যাপিটাল। আচ্ছা এবার বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য প্রফিট বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইফ দ্য টোটাল অ্যানুয়াল প্রফিট হচ্ছে 37,000। 37,000 টোটাল প্রফিট, 3 4 5 10, 10 যদি 3 জনের শেয়ারে টোটাল হয়ে থাকে সেটা হচ্ছে 37,000। তাহলে বলছে ডিফারেন্স কত? ডিফারেন্স 1 মানে হচ্ছে 3700, কিছু নেই। কত নম্বর অপশন বলো? 3700, অপশন সি। আচ্ছা আর একটা আছে 30 করে নেবো, আমরা তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি করে করবো। 30 করো। 30 তে কি বলছে? What is the maximum value that must be assigned to A so that a 8-digit number 81680408 divisible by 4, মানে এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, সেখানে 8 নাম্বারটা ম্যাক্সিমাম কত হলে ভাগটা পসিবল হবে। আমরা সবাই জানি যে 4 দিয়ে ডিভিশন হওয়ার ফর্মুলা হচ্ছে যে শেষ দুটো সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ চলে যায় তাহলে এরকম ভাবতে হবে না। তাহলে এ তো সেটার সাথে কোনোভাবে লিঙ্কই না, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 1 থেকে 9 এর মধ্যে 9, অপশন ইজ 9, কারেক্ট।